কল্যাণ কামনার মাঝে অন্যতম হলো যে আমি একটু 1 মিনিট, এখানে কিছু পোকা আসছে আমাদের বাসায়। একটু জানালা বন্ধ করবো। মিনিট। আসসালামু আলাইকুম। জি, দুঃখিত। কিছু পোকা অবশ্য ঢুকে গিয়েছে, হয়তো বা কিছুটা ডিস্টার্ব হতে পারে ক্লাসের মাঝে। আমরা আলোচনা করছিলাম যে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আহ মানুষের ভুল সংশোধন করতেন, এবং এই ভুল সংশোধন আমি বলছিলাম যে আমাদের দ্বীনি নাসিহার অংশ। আমরা যে একে অপরের জন্য কল্যাণকামী হব, এই কল্যাণ কামনার মাঝে সর্বশ্রেষ্ঠ কল্যাণ কামনা হলো আমরা যখন একজন মানুষের আখিরাতের ব্যাপারে কল্যাণকামী হব। আমরা যখন চাইবো কোনো মানুষ যদি কোনো আখিরাতের কোনো কাজে, ভালো কোনো কাজে যদি তার মাঝে ভুল হয়ে যায়, অথবা ভুল কোনো কাজে যদি সে জড়িত থাকে যেটি তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, অথবা এমন কোনো কাজ যেটি আমি ফিল করছি যে আমার এই ভাই বা বোন যদি করে থাকেন তাহলে তিনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই সকল বিষয়ে একজন মুসলিম তার উখুয়ার দাবি, তার ভ্রাতৃত্বের দাবি, তার দ্বীনি ভ্রাতৃত্ব যেটি আছে সেটির দাবি, তার কল্যাণকামিতার দাবি, তার যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং সৎ কাজের অসৎ কাজ থেকে নিষেধ বা খারাপ কাজ থেকে নিষেধ, এটার দাবি যে সে তাকে অবশ্যই এই বিষয়ে বাধা দিবে। তার কোনো ভাইয়ের দুনিয়া অথবা অথবা আখেরাতের যে কোনো ক্ষতি এটি সে চোখের সামনে দেখে চুপচাপ থাকবে না। আমাদের যেই কালচার আমাদের সমাজে আস্তে আস্তে আসছে যে আমরা এমনকি পাশের বাসার মানুষটিরও খবর জানি না, আমাদের পাশের ফ্ল্যাটের মানুষটিরও খবর জানি না। এই কালচারটি আসলে মুসলিমদের কালচার না, এটি আমাদের হওয়ার কথা না। আমাদের এমন একটি পরিবেশে থাকার কথা যেখানে সবাই সবার অ্যাটলিস্ট খবর জানে, এবং যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে যেন পাশের বাসার মানুষটিকে নক দিতে পারে, এতটুকু সম্পর্ক তো অবশ্যই থাকা উচিত। মানুষ তো হঠাৎ করে বিপদে পড়ে যায়। ফলে আমাদের এই জিনিসটা বলা উচিত না যে আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী, আমি খালি আমার নিজেকে নিয়ে চিন্তিত থাকবো। এটি যেতে যেতে এখন আমাদের সমাজে এমন একটি পর্যায়ে গিয়েছে যে আমি খালি আমার নিজের ফ্যামিলিকে নিয়ে চিন্তা করবো, আর কাউকে নিয়ে চিন্তা করবো না। ওয়েস্ট বা অন্যান্য জায়গায় হয়তো বা এটি যেতে যেতে এমন পর্যায়ে চলে চলে গিয়েছে যেখানে মানুষ শুধু তার নিজেকে নিয়ে চিন্তা করে, আর কাউকে নিয়ে চিন্তা করে না। তার ফ্যামিলিও এখানে আসলে একটা কোনো ফ্যামিলির সম্পর্ক নাই, তারা লিভ টুগেদার করে তাদের যতক্ষণ পর্যন্ত পরস্পর থেকে প্লাস নিজেকে নিয়ে চিন্তা, আসলে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অন্য কোনো কিছু নিয়ে তারা আসলে আর চিন্তা করে না। এটা আমাদের মুসলিমদের কালচার না, বরঞ্চ আমরা মুসলিমরা আসলে একে অপরের কল্যাণকামী হই। একে অপরের বিষয়ে যেটাকে আমরা নেগেটিভলি বলি নাক গলাই, আমরা আসলে নাক গলাই। নাক গলাই খারাপ অর্থে না, নাক গলাই ভালো অর্থে। আমরা চাই যে আমাদের প্রত্যেকজন মুসলিম, ফেলো মুসলিম যারা আছেন, তারা সবাই যেন জান্নাতের রাস্তায় চলে আসেন, আমরা যেন একে অপরকে সাহায্য করতে পারি। এটি আমাদের টার্গেট থাকে। কিন্তু আহ এটি হলো আমরা কি করি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের সবচেয়ে আরেকটি বড় ডিজাস্টার যে জায়গাটাতে হয়ে যায় সেটি হলো যে আমরা কিভাবে করব, কিভাবে আমরা আসলে একে অপরের ভুলকে সংশোধন করব। এই জায়গাটাতে এসে দেখা যায় আমরা আবার আহ কি করতে হবে, এটি যেমন একটি ইবাদা, কিভাবে করতে হবে সেটি যদি আমরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে না নেই, তাহলে দেখা যাবে আমরা বেস্ট প্র্যাকটিস গুলো করতে পারবো না। এবং যদিও আমরা এই বিধানটি ইসলাম থেকে নিচ্ছি যে আমরা একে অপরের জন্য নাসিহাকারী হব, একে অপরের জন্য কল্যাণকামী হব, কিন্তু আমরা এটা বাস্তবায়নের সময় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এখানে ইসলামের হেদায়েতটা কি, ইসলাম এখানে কি গাইডেন্স আমাদেরকে দিয়েছে, সেই জিনিসটাকে হয়তোবা আমরা ইগনোর করে চলে যাব। তো সেই লক্ষ্যে এই কিতাব যেটি আমরা পড়ছিলাম, সেই কিতাবে লেখক আসলে সামারাইজ করেছেন বা কম্পাইল করার চেষ্টা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদেরকে সংশোধন করতেন সেগুলো থেকে আমরা কি কি জিনিস আসলে শিক্ষা গ্রহণ করতে পারি। এর মাঝে আমরা প্রথমত সরাসরি পদ্ধতিগুলো দিকে যাওয়ার আগে আমরা কাউকে যখন ভুল সংশোধন করতে যাওয়ার আগেই কোন কোন বিষয় আমার খেয়াল করা উচিত। মনে করেন আমি এখন দেখছি যে একজন ভাই একটা অপরাধের মধ্যে আছে, আমি তাকে সংশোধন করতে যাব, আমি চিন্তা করছি। এই চিন্তাটা করার সময়ই তাকে সরাসরি সংশোধনের প্রসেসে যাওয়ার আগেই কোন কোন বিষয় আমার আসলে আমলে নেওয়া উচিত, কোন কোন জিনিস আমার চিন্তা করা উচিত, সেই বিষয়গুলোর একটা লিস্ট আমরা আসলে করছিলাম। সেখানে আমরা টোটাল 12টা পয়েন্ট এখন পর্যন্ত পড়েছি। আজকে আমরা 13 নম্বর পয়েন্ট থেকে শুরু করব। আমরা শেষে এই পার্টটা যখন আজকে হয়তোবা শেষ হয়ে যাবে, এই পার্টটা শেষ হওয়ার পরে আমরা আবার সামারি আকারে খালি পয়েন্ট গুলা হয়তোবা এই সেকশনের শেষে আমরা একবার শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা 13 নম্বর পয়েন্ট থেকে শুরু করছি। আমাদের সাথে কারি হিসেবে আহ ওস্তাদ আইনুল কবির আছেন, আরবি বিভাগের ছাত্র। আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আজকের
পার্টটা থেকে পড়া শুরু করতে। জি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اغفر لنا ولأستاذنا وللمؤمنين والمؤمنات. الإنكار على المخطئ الصغير بما يتناسب مع سنه. روى البخاري رحمه الله تعالى عن أبي هريرة رضي الله عنه أن الحسن بن علي أخذ تمرة من تمر الصدقة فجعلها في فيه فقال النبي صلى الله عليه وسلم بالفارسية: كخ كخ، أما تعرف أن أن لا نأكل الصدقة. وروى الطبراني رحمه الله عن زينب بنت أبي سلمة أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو يغتسل، قالت: فأخذ حفنة من ماء فضرب بها وجهي وقال: وراءك أي لك. فبهذا يتبين أن صغار الصغير لا يمنع من تصحيح خطائه، بل ذلك من إحسان تربيته، وهذا بما ينطبع في ذاكرته ويكون ذخيرة لمستقبله. فالحديث الأول فيه تعليم الطفل الوراء، والثاني فيه تعليمه الأدب في الاستئذان وعدم الاطلاع على العورات. নাম জাযাকুমুল্লাহ খাইর। আমরা আজকে 13 নম্বর যে পার্টে এসেছি, এটি একদমই সরাসরি খাস বাচ্চাদের সাথে, সরাসরি খাস বাচ্চাদের সাথে। এখানে লেখক বলছেন যে আমরা যে সকল বাচ্চারা কোনো ভুল আমাদের সামনে করে ফেলবেন, তারা জাস্ট বাচ্চা হওয়ার কারণে তাদের ভুলকে আমরা সংশোধন করব না, এটা সঠিক পদ্ধতি না, বরঞ্চ তার বয়সের সাথে মানানসই উপায়ে আমরা তাদেরকে সংশোধন করব। তো হয়তোবা আমরা এটা বুঝতে পারি যে তারা অনেক কিছুই বুঝে না যেটা বড়রা বুঝে। বড়দের মতো করে যেই কি বলে এটাকে, তাদের যেই ম্যাচিউরিটি, সে ম্যাচিউরিটি হয়তোবা আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করব না। কিন্তু একই সাথে তাদেরকে আবার তাদের ভুলের উপর আমরা ছেড়েও দিব না, এটা পরবর্তীতে তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই কারণে লেখক বলছেন আমরা তাদের সাথে মানানসই উপায়ে তাদেরকে আমরা কারেক্ট করার চেষ্টা করব। এই জন্য তিনি দুটি উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে নিয়ে এসেছেন। প্রথম যেই উদাহরণটি নিয়ে এসেছেন সেটি হলো আল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুমা ব্যাপারে। হাসান ইবনু আলী আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের ছেলে, এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা এখানে বর্ণিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আখাযা তামরাতান মিন তামরিস সাদাকাহ, তিনি একটি খেজুর খেয়ে ফেলেছিলেন, যে খেজুরটি ছিল সাদাকার খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদাকার অনেকগুলো খেজুর রাখা ছিল, সেখান থেকে তিনি একটি নিয়ে, ছোট ছেলে মানে তিনি নিয়ে খেয়ে ফেলেছেন। ফাজাআলাহা ফি ফিহি, তখন তিনি এটি তার মুখে যখন দিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফারিসিয়া, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্সি ভাষায় তাকে বললেন কিখ কিখ, তুমি মানে এটা একটা এক্সপ্রেশন যেটা দিয়ে মানে ফেলে দাও ফেলে দাও, এটা কি এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ, কিখ কিখ আমা তা'রিফু আন্না লা নাকুলু সাদাকাহ, তুমি কি জানো না যে আমরা সাদাকা খাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে কারেক্ট করেছেন, কিন্তু কারেকশনটা যে করেছেন একজন বড় মানুষকে করতে আসলে নিশ্চয়ই এভাবে বলতেন না, কিখ কিখ এরকম করে বলতেন না। ফলে যেভাবে করলে ওই বাচ্চাটার সাথে মানে মুতানাসিব হবে, ওই বাচ্চাটার সাথে মানানসই হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, সামঞ্জস্যপূর্ণ হবে, ঠিক সেরকম একটা উপায়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভুলটাকে কারেক্ট করে দিয়েছেন। আমাদের সমাজে অনেক সময় দেখবেন বাচ্চারা যখন ভুল করে তখন অনেকে বলার চেষ্টা করে বাচ্চা তো আসলে ভুল তো করেই ফেলে। মানে এমনকি গার্জিয়ানরাও অনেক সময় কি দেয়, যেমন মনে করেন আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় যাওয়ার পর দেখা যায় আমরা তো চাই আমাদের বাচ্চারা মসজিদে যাক, কিন্তু মসজিদে গিয়ে তারা এমন সব অ্যাক্টিভিটি শুরু করে যে অ্যাক্টিভিটি গুলো অনেক সময় মানুষের সালাতের মধ্যে বিঘ্ন ঘটায়। তো এটা হলো মনে করুন ওয়ান টাইম সে একটা ভুল করে ফেলেছে, এটা আমাদের ক্যালকুলেশনের বাইরে চলে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে একটা বাচ্চা প্রতিদিন এরকম ডিস্টার্ব করছে, কিন্তু গার্জিয়ান বা অন্যান্যরা এই জিনিসটাকে এমন ভাবে ডিল করছেন যে এটা একটা নর্মাল জিনিস, বাচ্চারা তো ভুল করবেই, বাচ্চারা তো এটা করবেই। হ্যাঁ, আপনি যদি মনে করেন তাকে তার বিয়ে দেওয়ার পরেও তারপরেও তার হচ্ছে না, তাকে আপনি বিভিন্ন ওয়েতে তার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আজকে এক পদ্ধতিতে, কালকে আরেক পদ্ধতিতে, পরশু আরেক পদ্ধতিতে, মানে একটা প্রসেসের মধ্য দিয়ে সে যাচ্ছে, সেটা একরকম কথা। কিন্তু আপনি তাকে কোনো প্রকার কারেকশনের মেথডে যাচ্ছেন না, কারণ সে বাচ্চা, এটা সঠিক পদ্ধতি না। যেমন আমরা এখানে দেখতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাদাকার
জিনিস। যদিও হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এখনো কি হন নাই, মানে তার উপর এখনো কি হয়নি, মানে তিনি এখনো কি বলে এটাকে, শরিয়া এখনো প্রযোজ্য হয়নি। তারপরেও তিনি তাকে কি করেছেন, কারেক্ট করেছেন, কারণ এটা তার বিয়ার অংশ, এটা তার বিয়ার অংশ, তাকে এটা সঠিকভাবে তার বিয়া দিতে হবে। ফলে তিনি এখানে তাকে বলেছেন যে তুমি কি জানো না যে আমরা সাদাকার আমরা খাই না, মানে আমরা মুসলিমরা আমরা সাদাকা থেকে কোনো কিছু, সাদাকা খালি যারা এটার হকদার তাদেরকে আমরা দিই, আমরা তো এটা খাই না। ফলে তিনি তাকে এখানে শিক্ষা দেওয়ার এই উপলক্ষটাকে মিস করলেন না এবং তাকে কারেক্ট করলেন, বাচ্চা দেখে তাকে ইগনোর করলেন না। এটা একটা ঘটনা আমরা পড়লাম। 2 নম্বর আরেকটি ঘটনা তিনি বর্ণনা করেছেন, যেটা হলো তাবারানী বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ, যে জাইনাব বিনতে বিনতু আবি সালামা, আবি সালামা, আপনারা জানেন উম্মু সালামাকে চিনেন আপনারা, উম্মু সালামার আমাদের উম্মাহাতুল মুমিনিনদের একজন। আবু সালামা ছিলেন তার পূর্ববর্তী স্বামী। তার ঘরে একটা বাচ্চা ছিল, যিনি ছিলেন, যার নাম ছিল জাইনাব বিনতে আবি সালামা। জাইনাব ছিল তার নাম। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় থাকতেন, যেহেতু এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা। তো তিনি যখন স্বাভাবিক বাসার মধ্যে যেহেতু আছেন, একদিন এরকম হলো যে আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াগতাসিল, যে এমন একটা সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন, মানে ওই বাচ্চাটি জাইনাব এমন একটা সময় প্রবেশ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গোসল করছিলেন। قالت فأخذ حفنة من ماء, তখন ওই জাইনাব বর্ণনা করছেন পরবর্তীতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আজলা পরিমাণ এরকম পানি নিলেন, পানি নিয়ে এটি ছিটিয়ে দিলেন তার দিকে, জাইনাবের দিকে ছিটিয়ে দিলেন। দেখেন এটা বাচ্চাদের মতো করে, কিন্তু তার দিকে ছিটিয়ে দিলেন। ফাদারাবা বিহা ওয়াজহি, এটা আমার মুখে এসে আছড়ে পড়লো, আমার মুখে হিট করলো। ওয়াকালা ওয়ারাআকি আই লুকা, মানে আই লুকা, এটা ব্যাখ্যার মধ্যে এরকম এসেছে যে লুকা মানে হলো যারা ছোট বয়সী বাচ্চা তাদেরকে হয়তো বা আদর করে রাখতেন তখনকার আরবরা, কিন্তু এটা ছোট বয়সী বাচ্চাদেরকে বোঝানো হয়, ছোট বয়সী যারা কিশোরী তাদেরকে বোঝানো হয় যে ওয়ারা আকি, তোমার পেছনের দিকে যাও। আই লুকা, এই ছোট বাচ্চা তোমার পিছনের দিকে যাও। তাহলে একটু পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিয়ে বলেছেন এই তুমি পিছনের দিকে যাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে ছোট হওয়ার কারণে ইগনোর করেন নাই, বরঞ্চ তাকে তখনও আদব শিখিয়েছেন যে না, যখন কোনো মানুষ গোসল করে তখন এদিকে আসতে হয় না, তুমি পিছনের দিকে যাও। ফলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাচ্চা ছোট হওয়ার কারণে তাদেরকে কি করেন নাই, আদব শিখাতে মিস করেন নাই। এখানে লেখক একই কথা বলেছেন যে কোনো বাচ্চা জাস্ট ছোট হওয়ার কারণে তাকে কি করা যাবে না, ইগনোর করা যাবে না, কারণ এই মুহূর্তে যে শিক্ষাটা তাকে দেয়া হবে, লেখক এখানে বলেছেন ইয়ানতাবিউ ফি যাকিরাতিহি, এটা তার মেমোরিতে গেঁথে যাবে, এটা তার মেমোরিতে গেঁথে যাবে। ফলে তার পরবর্তীতে যে কোনো সময় কোনো মানুষকে গোসল করতে দেখলে সে বুঝুক আর না বুঝুক, সে কিন্তু এই জায়গাটা থেকে সরে যাবে। আবার কখনো যদি বুঝে যে এই জিনিসটা সাদাকার একটা জিনিস, তখন সে ওই জিনিসটা থেকে দূরে থাকবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তার এখনো ওই বয়স হয়নি, সে হয়তো আবার সবখানে এই জিনিসটা এপ্লাইও করতে পারবে না, কিন্তু এটলিস্ট এরকম সিমিলার সিচুয়েশন আসলে কিন্তু সে বুঝে যাবে যে এই কাজটা আমরা মুসলিমরা করি না। ফলে তিনি একটা তার বিয়ে এখানে দিয়ে দিয়েছেন। ফলে তিনি এখানে লেখক আরেকটু বলেছেন যে এখানে প্রথম যেই হাদিসটি, সে হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভয় শিক্ষা দিয়েছেন, আল্লাহর ভয় শিক্ষা দিয়েছেন যে না, দেখো আমরা এরকম ছোটখাটো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমাদের চলতে হবে, সাদাকার বিষয়ে আমরা যেন অন্যায়ভাবে খেয়ে না ফেলি। আবার পরেরটাতে তিনি আদব শিক্ষা দিয়েছেন। ফলে এখান থেকে আমরা এটাও ডিরাইভ করতে পারি যে বাচ্চাদেরকে আসলে কোন কোন বিষয়ে আমরা শিক্ষা দিব। এর মাঝে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো বাচ্চাদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, তাকওয়ার ট্রেনিং বাচ্চাদেরকে দিতে হবে। আরেকটি বিষয় আমরা এখানে পেলাম যে বাচ্চাদেরকে অবশ্যই আদব শিখাতে হবে, ইসলামী আদব যেগুলো আছে সেই আদবগুলো আমাদের শিখাতে হবে। তো লেখক এই বিষয়ে আরো একটি হাদিস বর্ণনা করেছেন যে আদব শিক্ষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে খুবই গুরুত্ব দিতেন, এবং তিনি যে কারেকশন করতেন যখনই তারা আদবের ক্ষেত্রে কোনো ভুল করে ফেলতো, সেই বিষয়টি নিয়ে তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন। জি, আইনুল পড়তে পারো। ومن الشواهد الرائعة في هذا أيضا قصة الغلام الصغير عمر بن أبي سلمة، فقد روى البخاري عنه قال: كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم، وكانت يدي تطيش في الصحفة، فقال لي رسول الله صلى الله عليه وسلم: يا غلام، سم الله وكل بيمينك وكل مما يليك، فما زالت تلك طعمتي بعد. نلحظ في هذه القصة أن توجيهات النبي صلى الله عليه وسلم لذلك الغلام الذي أخطأ في تجوال يده في الطعام كانت قصيرة ومختصرة وواضحة يسهل حفظها وفهمها، ولقد أثرت في نفس الغلام طيلة عمره، فقال: فما زالت تلك طعمتي بعد. বারাকাল্লাহু ফিক। যে এখানে তিনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসের মাঝেও এটা উল্লেখ করা হচ্ছে যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা বাচ্চাদেরকে আদব শিক্ষা দিব। তো এখানে বলা হচ্ছে যে আরেকজন বাচ্চার কথা বলা হচ্ছে, আপনারা যদি খেয়াল করে থাকেন আগের আলোচনা থেকে, আমরা আগের জনের নাম বলেছিলাম জাইনাব বিনতু আবি সালামা,
এখন আমরা বলছি ওমর ইবনু আবি সালামা। তাহলে আপনারা বুঝতে পারছেন দুজনই একই ঘরের সন্তান, দুজনই ভাই বোন ছিলেন এবং দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এখন অবস্থান করছিলেন উম্মু সালামার কারণে রাদিয়াল্লাহু আনহুমা আনহুন্না আনহু আনহা আনহুমা আনহুম। ওমর ইবনে আবি সালামা, আমি এতগুলো রাদিয়াল্লাহু আনহুমা বলেছি কারণ এখানে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে ছিলেন, আমাদের এখানে অন্যান্য সাহাবীরা আছেন, সবার কথা স্মরণ করে বললাম। তো এখানে আমাদের দেখেন, এখানে বলা হচ্ছে ওমর ইবনু আবি সালামা, তিনি ছিলেন আবু সালামার সন্তান, উম্মু সালামার ছেলে, জাইনাবের ভাই। আগে যে জাইনাবের কাহিনী পড়েছি তার ভাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় থাকতেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক করতে তিনি ছিলেন। তখন কি হচ্ছিল, তিনি একদিন খাওয়া দাওয়া করছিলেন, তখন ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, তার হাত, সাহফা যেটার মধ্যে আমরা অনেকটা দস্তরখান টাইপের বলি, যে আরবরা তখন যেভাবে খেতেন, সাহফা একটু ছোট টাইপের একটা দস্তরখান টাইপের ছিল, যেখানে মোটামুটি 4 থেকে 5 জন মানুষ একসাথে বসে খেতে পারতো। তো ওই সময় বিষয়টি ছিল সবগুলা বিষয় একসাথে মিক্স করা থাকতো, একসাথেই থাকতো। তো তখন স্বাভাবিকভাবে আমি আমার যে জায়গাটি আছে আমার অবস্থান থেকে যদি দূরে মনে করেন ওইদিকে একজন বসেছে, এদিকে একজন বসেছে, এদিকে একজন বসেছে, আমি আমার স্থান থেকে হাতটি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, অন্য জায়গা থেকে আমি খাচ্ছি, আমার জায়গা থেকে আমি খাচ্ছি না। এরকম টাইপের আমার কি করতো, আমি ছোট বাচ্চা হিসেবে আমার হাতটা একবার এদিকে একবার ওইদিকে একবার বিভিন্ন জনের স্পেসে আমার চলে যেত, এরকম ঘোরাফেরা করতো আমার হাত। এরপর বলছেন ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে বালক তুমি আল্লাহর নাম নাও। ফলে তিনি প্রথমে শিখালেন আমরা বিসমিল্লাহ বলে খাই, তুমি আল্লাহর নাম নাও। ওয়াকুল বিয়ামিনিক, এবং তুমি তোমার ডান হাতে খাও, এবং তুমি তোমার ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার কাছাকাছি থেকে খাও, মানে তোমার যে জায়গা আছে, তোমার যে স্পেস আছে, তোমার অংশ থেকে তুমি খাও। এরপর রাসূল মানে তিনি বলছেন যে এই কথাটি আমাকে কিভাবে আসর করেছে, যদিও আমি তখন অনেক বাচ্চা ছিলাম। ফামা যালাত তিলকা তু'মাদি বাদ, এরপরে আমার কখনোই এই খাবারের ব্যাপারে এই জিনিস আমার আর কখনো মিস হয় নাই, এই আদব আমার আর কখনো মিস হয় নাই। মানে আমি সবসময় আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, এবং আমি ডান হাতে খেয়েছি, এবং আমি আমার অংশ থেকে খেয়েছি। সুবহানাল্লাহ। অথচ আমরা মনে করি এরকম ছোট বাচ্চাদেরকে যদি আমরা নাসিহা করি তাহলে এটা কি বা কাজে লাগবে, এটা তো তারা দুই দিন পরে ভুলে যাবে। অথচ ওমর বিন আবি সালামা বলছেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলাম অবস্থায়, এই কিশোর অবস্থায় আমাকে যেই পরামর্শ বা যেই নাসিহা তিনি করেছিলেন, সেটা আমার শেষ পর্যন্ত আমি কখনো এই বিষয় থেকে মুখ ফিরিয়ে নেই নাই। সুবহানাল্লাহ। ফলে আমরা এখান থেকেও বুঝতে পারছি কয়েকটা জিনিস। ১ নাম্বার জিনিস হলো আমাদের আসলে বাচ্চাদেরকে আমরা কি বিষয়ের দিকে মনোযোগ দিব শেখানোর সময়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অনেকগুলো উদাহরণ পাই, যেখানে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন। বাচ্চাদেরকে মানে এই আদব শিক্ষা দিয়েছেন। আকীদা, আদব, দোয়া, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অ্যাটিটিউড, সঠিক দৃষ্টিভঙ্গি, এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা ওই হাদিসগুলোতে যাব না। তো এইখানে যে হাদিসগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা ২ টা জিনিস পেলাম খুবই ক্লিয়ারলি। তাকওয়া। এটা কিন্তু আমাদের দুনিয়াতে আমাদের চলার জন্য সবচেয়ে বড় যে পাথেয়, সেই পাথেয়টা আমাদের বাচ্চাদের মধ্যে ট্রেন আপ করতে হবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন। ২ নাম্বার শিক্ষা দিয়েছেন আদব শিক্ষা দিতে হবে। কারণ বাচ্চাদের মধ্যেই যদি এখন আদবগুলো অভ্যাস হয়ে যায়, পরবর্তীতে এটা তার কখনো আর মিস হবে না। যেমনটি আমি এখানে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রেও দেখলাম, ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখলাম, যে তিনি বলেছেন যে তিনি এই জিনিস আর কখনো মিস করেননি। ফলে বাচ্চাকাল, ছোটকাল এটা আদব শিখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনারা দেখবেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু ইসলামী যে আদবগুলো আছে, ইসলামী আদব কিসের মধ্যে আছে, এখানে আমি খাবারের মধ্যে দেখেছি। তারপর আমরা যদি কেউ গোসল করে তাহলে তার সাথে আমরা আচরণ কি করবো এটা দেখেছি। ইসলামের আদব, কথা বলার আদব আছে, হাঁটা চলা করার আদব আছে, ঘুমানোর আদব আছে, হ্যাঁ মানে তারপর পড়ালেখা করার আদব আছে, ইলম তলবের আদব আছে। আপনি অনেকগুলা বিষয় আছে যেগুলোর মধ্যে ইসলামের আদবের কথা আছে। কিন্তু আমরা এই আদবগুলো যদি আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় না দিয়ে দেই, তারা কিন্তু অন্য আদবের উপর, অন্য লাইফ স্টাইলের উপর তারা গ্রো করবে। ফলে বাচ্চাকাল বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের এমন কোনো কারিকুলাম থাকা দরকার, যদি স্কুলগুলোতে নাও হয়, মাদ্রাসাগুলোতে নাও হয়, আমাদের পারিবারিকভাবে এমন কিছু শিক্ষা ব্যবস্থা থাকা দরকার, যেখানে আমরা আমাদের বাচ্চাদের মাঝে, আমাদের নিজেদের পরিবারের মাঝে আমরা আদবের চর্চা করতে পারবো, ইসলামী আদবগুলো চর্চা করতে পারবো। কারণ এটি ইসলামের একদম বাহ্যিক রূপ। আমরা ভিতরে যে জিনিসগুলো ধারণ করি, সেগুলোর বাহ্যিক ইসলামের সৌন্দর্যগুলো হলো আসলে ইসলামী যে আদবগুলো রয়েছে, সেই আদবগুলো। এখানে লেখক আরেকটি জিনিস এখানে উল্লেখ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশটি দিয়েছেন, সেই উপদেশটির কয়েকটা বৈশিষ্ট্য ছিল। কানাত কাসীরাতান, খুবই সংক্ষিপ্ত ছিল, তিনি অল্প কথা ইউজ করেছেন। এবং তিনি ওয়াদিহাতান, খুবই পরিষ্কার ভাষায় তিনি কথাটি
বলেছেন। ফলে বাচ্চাদের সাথে কথা বলার সময় আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা অনেক বড় লেকচার যদি বাচ্চাদেরকে দেই, বাচ্চারা এটা ধারণ করতে পারবে না। আমরা খুবই সংক্ষিপ্ত কথা মুখস্থ করিয়ে দিব তাদেরকে, বলে দিব যে এটা আমরা করি, এটা আমরা করি না। খুব সংক্ষেপে বলব এবং পরিষ্কারভাবে বলবো। কোনো কনফিউজিং টোনে আমরা কথা বলবো না। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইয়া গোলাম সাম্মিল্লাহ", আল্লাহর নাম নাও। "ওয়া কুল বিয়ামিনিক", ডান হাতে খাও। "ওয়া কুল মিম্মা ইয়ালিক", তোমার কাছে যেটা আছে সেখান থেকে খাও। কোনো কনফিউশন নাই, কোনো অস্পষ্টতা নাই কথার মধ্যে। খুব ক্লিয়ারলি তিনি কথাটি বলেছেন এবং এইটার আসর আমরা দেখতে পেলাম যে তিনি বলেছেন যে তিনি কখনো এই বিষয় আর ছেড়ে দেননি। ফলে আমরা এখান থেকে এই ৩ টা ঘটনা দিয়ে লেখক এখানে প্রমাণ করতে চেয়েছেন, যখন কোনো বাচ্চাও আমাদের সামনে ভুল করে ফেলবে, তারা বাচ্চা হওয়ার কারণে আমরা তাদেরকে ইগনোর করব না, বরঞ্চ তাদের ভুলকে আমরা সংশোধন করার চেষ্টা করব। জি। الحذر عند الإنكار على النساء والأجنبيات. الحذر عند الإنكار على النساء الأجنبيات حتى لا يفهم الإنكار فهما خاطئا، وحتى تؤمن الفتنة فلا يتساهل في الكلام الشاب مع الفتاة الشابة بحجة بيان الخطأ أو الإنكار والتعليم. وكم جر هذا من مصائب. وينبغي أن يتاح في هذا المجال دور كبير لأهل الحزبة ومن يقوم معهم بالإنكار من كبار السن، وعلى الآمر الناهي أن يعمل بها غلب على ظنه في جدوى الإنكار، فإن غلب على ظنه النفع تكلم، وإلا أحجم عن الكلام مع السفيهات، ربما رميناه ببهتان وهن مصرات على الباطل، ويبقى حال المجتمع আমরা একটু ومكان. এতটুকু পর্যন্ত আগে একটু বলে নিই। হ্যাঁ, এখানে লেখক কি নিয়ে আলোচনা করছেন। 14 নম্বর পয়েন্টে লেখক বলছেন যে আমরা যারা পুরুষরা আছি এবং একইভাবে মহিলাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আমরা অপরিচিত মহিলাদেরকে যখন আমরা সংশোধন করতে যাব তখন আমাদের সাবধান হতে হবে। এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এবং একই সাথে কোন মহিলা যদি কোন পুরুষকে সংশোধন করতে যান যিনি আজনাবী, অপরিচিত, সে ব্যাপারেও আমাদের কি করতে হবে? সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ফলে এখানে তিনি বলছেন যে এখানে এমন কোনোভাবে আমরা কাউকে কারেক্ট করতে যেতে পারবো না যেখানে অপরপক্ষ, যেহেতু এটা অপোজিট জেন্ডার, তারা যেন আমাদের কাছ থেকে ভুল কোনো মেসেজ না নেয় এবং কোন প্রকার ফিতনার আশঙ্কা যেন এখানে না থাকে। ফলে এগুলো হলো আমাদের দওয়াবেত, যে এই রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে আমাদের থাকতে হবে, যে বিষয়গুলো আমাদের মেইনটেইন করতে হবে। ১ নাম্বার হলো আমরা এমন ভাবে কথা বলবো যেটা কোনো ভুল মিনিং এ নিয়ে যাওয়া যাবে না। ২ নাম্বার হলো এখানে কোনো ফিতনার আশঙ্কা থাকা যাবে না। এরপর মানে এই খালি ইনকার করব, দাওয়াতি কাজ করব। আমি দাওয়াতি কাজ করতে চাই। এই অজুহাতে যেন আমরা কোন প্রকার বাছ বিচার ছাড়া ছেলেরা মেয়েদেরকে কারেকশন, মেয়েরা ছেলেদেরকে কারেকশনের একটা রাস্তায় যেন আমরা চলে না যাই, এটা ইসলামের শিক্ষা না। মহিলারা মহিলাদের কারেকশন করবেন, পুরুষরা পুরুষদের কারেকশন করবেন। মহিলাদের যারা বড়রা আছেন, মুরব্বীরা আছেন তারা, বা পরিবারের যারা ওলিরা আছেন তারা কারেকশন করবেন। আমাদের যারা আলেম ওলামারা আছেন তারা কারেকশন করবেন। আমাদের অনেকগুলো লেয়ার আছে, যে লেয়ারগুলো আসলে আমাদের এখানে কারেকশনে অংশগ্রহণ করতে পারে। একজন আজনাবী পুরুষ, আজনাবী মহিলা তাদের একজন আরেকজনকে কি করতে হবে? মানে কারেকশন করতে হবে। এরকম কোন নিড আসলে অনেক পরে তৈরি হওয়ার কথা, যদি কখনো তৈরি হয়েও থাকে। ফলে এই জায়গায় আমাদের আসলে এনগেজ হওয়া উচিত না। তিনি বলছেন যে এই কাজ করতে গিয়ে কত রকমের মুসিবত আমাদের তৈরি হয়েছে। ফলে এখানে বলেছেন যারা আহলুল হিসবা, যারা মানুষকে আসলে কারেকশনের রাস্তায় নিয়ে আসেন বা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, তাদের এই বিষয়ে খুবই বড় ধরনের রেসপন্সিবিলিটি আছে, খুব গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি আছে। এবং যারা বড় বয়স্ক তাদেরও এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি আছে। এবং যারা ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত, তাদেরও এই বিষয়ে খুবই রেসপন্সিবিলিটি আছে, যেন আমরা পুরুষ এবং মহিলার মাঝে যেন এভাবে আমরা অবাধে মেলামেশার ব্যবস্থা করে না দেই। কিসের নামে? ইসলামের নামে বা দিনী কারেকশনের নামে বা এটার নামে। আমাদের এখন দেখবেন বর্তমানে ফেসবুক চলে আসার কারণে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া চলে আসার কারণে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের আসলে কোনো দরকার নেই। আমি চাইলেই প্রথমে আমার বোনদের সাথে কথা বলতে পারছি, ভাইরা ভাইদের সাথে কথা বলতে পারছি, বোনরা বোনদের সাথে কথা বলতে পারছি, আমাদের মুরব্বীদের সাথে কথা বলতে পারছি, আমাদের শেখদের সাথে কথা বলতে পারছি, আমাদের ওস্তাজদের সাথে কথা বলতে পারছি, ওস্তাজাদের সাথে কথা বলতে পারছি। অনেকগুলো লেয়ার অতিক্রম করে দেখবেন ফেসবুকে একটা লেখা আমার ভালো লেগেছে, কোন একটা ভাইয়ের কোন একটা বোনের লেখা ভালো লেগেছে, কোন একটা বোনের কোন একটা ভাইয়ের লেখা ভালো লেগেছে। তখন মানে কোনো না কোনোভাবে কোনো একটা ধোঁকায় পড়ে আমরা তাকে গিয়ে বলছি, "ভাই আপনার লেখা আমার খুব ভালো লাগে। আপনি আমাকে একটু নাসিহা করেন।" কোন একটা পুরুষ বলছে, "বোন আপনার লেখা অনেক ভালো লাগে। আপনি আমাকে একটু এই বিষয়ে কি করুন? নাসিহা করুন।" অথবা হয়তোবা আমার এখানে আরো অনেকগুলো অপশন ছিল, যে অপশন গুলো আমি
এখানে কি করতে পারতাম, মানে ব্যবহার করতে পারতাম। ফলে এই ব্যাপারে তিনি আমাদেরকে সাবধান করছেন যে এই একটা ভালো কাজ করতে গিয়ে যেন আমরা নুরানি ধোঁকা না খেয়ে যাই। এই নুরানি ধোঁকাটা আমাদেরকে পরবর্তীতে বিপদে ফেলে দিবে। এবং তিনি বলছেন যে এরকম কত ঘটনা আমরা চারপাশে দেখতে পাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, অন্যান্য জায়গায় আছেন, আপনারা নিশ্চয়ই আপনারাও খেয়াল করেন যে কত রকমের ঘটনা আমাদের চারপাশে এরকম লিক হয়। ফলে আসলে দরকার নেই কোনো। আমরা যখন একজন আরেকজনের ভালো কোনো কিছু করতে চাই, তখন আমরা যেই ব্যাপারে শরিয়া আমাদেরকে সাবধান থাকতে বলেছে সেই ব্যাপারে আমরা সাবধান থাকবো। যে ব্যাপারে আমাদেরকে শরিয়া বলেছে যে আমাদের অনেকগুলা রেগুলেশনস আছে, যে রেগুলেশনস গুলোর মধ্যে আমাদের থাকতে হবে, আমরা ওই রেগুলেশনস গুলোকে সম্মান করব। দেখবেন এটা আপনার আমার আমাদের সকলের দিনের জন্য ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জি, এরপর যেতে পারো। ويبقى حال المجتمع ومكانة آمر الناهي لها دور أساسي في نجاح عملية الإنكار أو التبليغ وإقامة الحجة. وفيها يلي قصة عن مولى أبي رهم واسمه عبيد أن أبا هريرة لقي امرأة متطيبة تريد المسجد فقال يا أمة الجبار أين تريدين؟ قالت المسجد. قال وله تطيبت؟ قالت نعم. قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيها امرأة تطيبت ثم خرجت إلى المسجد لم تقبل لها صلاة حتى تغتسل. وفي صحيح وفي صحيح ابن خزيمة مرت بأبي هريرة امرأة وريحها تعصف فقال لها إلى أين تريدين يا أمة الجبار؟ قالت إلى المسجد. قال تطيبت؟ قالت نعم. قال فارجعي فاغتسلي فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يقبل الله من امرأة صلاة خرجت إلى المسجد وريحها تعصف حتى ترجع فتغتسل. বারাকাল্লাহু ফিক। এরপর আমরা তো প্রথমে এখানে সাবধানতার কথা বললাম। এরপরে লেখক বলছেন যে যিনি আসলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার দায়িত্বপ্রাপ্ত, একটা হলো রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত অথবা কোনো প্রতিষ্ঠান থেকে দায়িত্বপ্রাপ্ত, অথবা তিনি সমাজে এমন একটা পজিশন হোল্ড করেন যে কারণে তার আসলে তিনি যদি সৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করেন তাহলে হয়তো সমাজে এই বিষয়টি এস্টাবলিশ হবে না। সেক্ষেত্রে তিনি এটি, যিনি আমের আর নাহি, যিনি আসলে কি করবেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবেন, তার উপর তার ইজতিহাদের উপর জিনিসটি তিনি ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন যে তার এখানে একটু অবজার্ভ করতে হবে, তার নিজের একটু চিন্তা করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। আমি যদি এখন এই মুহূর্তে আমার অপোজিট জেন্ডারে যে মানুষটি আছেন তাকে যদি আমি এখন এই বিষয়ে সাবধান করি, তাহলে কি এখানে উপকার হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, যে উপকারটি আসলে আমি ছাড়া অন্য কেউ বললে এখন এখানে হবে না। ফলে আমি তাকে এই কথাটা বললাম। যদি তার কাছে মনে হয় গালাবা আলা যান্নিহি, যদি তার কাছে এটাই গালেব মনে হয় যে আমি যদি এই মুহূর্তে তাকে এই বিষয়ে সাবধান করি, তাহলে আসলে এই জিনিসটির সমাধান হয়ে যাবে এবং এটি অন্য কোনো ফাসাদের দিকে মোড় নিবে না, অথবা অন্য কোনো খারাপের দিকে এটা মোড় নিবে না, তাহলে তিনি এই কাজটি করবেন। আর যদি উনার কাছে মনে হয় যে না, এটা সে ভুল বুঝবে, সে এমন অপরাধী যে অপরাধ থেকে তার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই, সে আসলে এরকমই, তার নেচারই এরকম, আমি এই কথাটা বললে সে জাস্ট উড়ায় দিবে, তাহলে তার এই বিষয়ে মানে আগানো না আগানোটাই ভালো হবে। এটার ব্যাপারে তিনি একটা উদাহরণ দিয়েছেন যে আমাদের যখন দরকার হবে এবং আমরা যখন বুঝবো যে এই বিষয়ে কথা বললে তিনি আমাদের কথাটা নিবেন এবং আমার সেই মাকানা আছে, আমার সেই অবস্থান আছে, যে আমি যদি আমার অবস্থান থেকে একটা কথা উনাকে বলি তাহলে তিনি আমার কথাটা ফেলবেন না এবং তিনি আমার কথাটার ওয়েট বুঝতে পারবেন। যেমন আমাদের যারা বড় বড় শিক্ষকরা আছেন, তারা যখন আমাদের কোনো একজন ছোট বোনকে বা আমাদের অন্য কাউকে যখন একটা কথা বলেন বা আমাদেরকেও যখন কোনো কথা বলেন, আমরা কিন্তু এটাকে খুবই সম্মানের সাথে নেই। ফলে তিনি তিনি যখন দেখবেন যে তার চোখের সামনে কোনো একটা বোন কোনো একটা ভুল কাজ করে ফেলছেন, তিনি বলবেন যে মানে ইয়া আমাতাল জব্বার, যেমন এখানে আবু হুরায়রা বলেছেন, হে আল্লাহর দাসী, তুমি কি তুমি এই কাজটি তোমার কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তখন দেখা যাবে একজন শেখ বলার কারণে হয়তোবা তিনি খুব দ্রুত এই জিনিসটি নিয়ে নিবেন। ফলে যার এই মাকানা আছে, যার এই অবস্থান আছে, তিনি খুবই চিন্তা ভাবনা করে যদি দেখেন যে না, এখানে আমার এই কথাটা বলার মাধ্যমে তাদের উপকার হবে, তখন তার এই কথাটা বলা উচিত। এবং সেই ব্যাপারে লেখক এখানে একটা ঘটনা বর্ণনা করেছেন, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন মাওলা আবি রাহমিন ওয়াসমুহু উবাইদ, উবাইদ থেকে বর্ণিত, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লাকিয়া ইমরাআতান মুতাতাইয়িবাতান, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুতাতাইয়িবা মানে আতর দেয়া, মানে সেন্ট দেয়া একজন মহিলাকে দেখতে পেলেন যিনি মসজিদে যাচ্ছিলেন।
তাহলে সেন্ট দিয়ে বা সুঘ্রাণ দিয়ে একজন মহিলা তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন। ফাকালা ইয়া আমাতাল জাব্বার, হে আল্লাহর দাসী, আইনা তুরিদিন, তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন? কালাত আল মসজিদ, তিনি বললেন যে আমি মসজিদে যাচ্ছি। তার মানে দেখেন এই কথাটা তিনি কেন বলেছেন, তিনি এমনি এমনি কিন্তু চিটচেট করছেন না। তিনি তার কাছে অনেক মানে স্বাভাবিকভাবে তিনি পাশে আছেন, একটা মহিলার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা গেল যে খুবই কড়া একটা ঘ্রাণ তার কাছ থেকে আসছে যেটা সুগন্ধি। ফলে তিনি বলছেন যে মানে আল্লাহর দাসী, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আপনি কোথায় যাচ্ছেন? কারণ তিনি বললেন আমি মসজিদে যাচ্ছি। কালা ওয়ালাহু তাতাইয়াবতি, এই কারণে আপনি মানে সেন্ট লাগিয়েছেন, মানে আপনি গায়ে সুঘ্রাণ লাগিয়েছেন, মসজিদে যাচ্ছেন এই কারণে? কালাত নাআম, বলল যে জি আমি এই কারণে লাগিয়েছি। ক্বালা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আইয়ুমা ইমরাআতিন তাতায়্যাবাত, যে কোনো মহিলা যে তার সুগন্ধি ধারণ করে, সুম্মা খারাজাত ইলাল মসজিদ, তারপর মসজিদের দিকে গমন করে বা বের হয় মসজিদে যাওয়ার জন্য, লাম তুকবাল লাহা সালাতুন, তার সালাত কবুল করা হবে না, হাত্তা তাগতাসিলা, যতক্ষণ না সে গোসল করে, যতক্ষণ না সে গোসল করে। ফলে দেখেন এখন ওই মহিলা যাচ্ছে মসজিদে, লাগিয়েছেন তিনি আতর, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখানে বসে বুঝছেন যে তিনি এখন কিসের জন্য যাচ্ছেন, মসজিদে সালাত আদায় করতে যাচ্ছেন, এবং তার সালাতটি কি হয়ে যাবে, মিস হয়ে যাবে, এবং কেউ এখানে চারপাশে দেখা যাচ্ছে না যে তাকে এই বিষয়ে সাবধান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তার এই অবস্থান আছে, তাকে সবাই সম্মান করতেন এবং তিনি জানতেন যে মানে তিনি হাদিস বর্ণনা করেন, ফলে তিনি সাথে সাথে একটা হাদিস দিয়ে তাকে সাবধান করে দিলেন। এবং এরপরের আরেকটি বর্ণনা এসেছে, যে বর্ণনার মধ্যে আরো ক্লিয়ারলি তিনি বলেছেন, যেখানে তিনি বলেছেন যে লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাআতিন সালাতান খারাজাত ইলাল মসজিদ ওয়া রিহুহা তা'সিফু হাত্তা তারজিআ ফাতাগতাসিলা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানে আল্লাহর বান্দির সালাত কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত না সে বাসায় ফিরে গিয়ে গোসল না করে। গোসল করার আগ পর্যন্ত তার সালাত কি হবে না, কবুল হবে না, যদি কেউ সুগন্ধি মেখে বের হয় সালাত আদায় করার জন্য। তাহলে আমি দেখেন তিনি এখানে সংশোধনটা করে দিলেন। ফলে আমরা এখান থেকে যেই বেনিফিটটা নিলাম, আমরা যেন দাওয়াতের নাম করে বা অন্য যে কোনো কিছুর নাম করে বা নসিহার নাম করে আমরা যেন ক্রস জেন্ডার যে কমিউনিকেশন গুলো আছে সেই কমিউনিকেশন গুলো যেন না করি, বরঞ্চ আমরা যেন এগুলো থেকে সাবধান থাকি। এবং সাবধান থাকি। একজন প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো আমরা লাস্টে উত্তর দিব, যা চোখের সামনে চলে এসেছে, কারণে বলছি বাড়িতে বাসায় হাজবেন্ডের জন্য লাগানো যাবে, এটাই আলেমগণ বলেছেন। এটা বাহির হওয়া যাবে না, বা বাহিরে মানে বাসা থেকে বের হওয়া যাবে না সুগন্ধি লাগিয়ে। বাসায় যারা একদমই একান্ত আপনজন তাদের মাঝে থাকলে সেখানে সুগন্ধি লাগানো যাবে। আল্লাহ তাআলা আ'লাম। জি, 15 নম্বরে আমরা চলে যাচ্ছি। আমি রিকোয়েস্ট করছি 15 থেকে একদম 19 পর্যন্ত পয়েন্টগুলো পড়ে ফেলতে পারো, যে একদম শেষ পর্যন্ত পয়েন্টগুলো পড়ে ফেলতে পারো এই সেকশনের। عدم الانشغال بتصحيح آثار الخطأ وترك المعالجة أصل الخطأ وسببه. عدم تضخيم الخطأ والمبالغة في تصويره. ترك التكليف والاعتساف في إثبات الخطأ وتجنب الإصرار على انتزاع الاعتراف من المخطئ بخطئه. إعطاء الوقت الكافي لتصحيح الخطأ خصوصا لمن درج عليه واعتداه زمنا طويلا من عمره، هذا مع متابعة والاستمرار في التنبيه والتصحيح. تجنب إشعار المخطئ بأنه خصم ومراعاة أن كسب الأشخاص أهم من كسب المواقف. وبعد هذه مقدمة آن الأوان للشروع في أرض بعد ما كان النبي صلى الله عليه وسلم يسلكه من الوسائل والأساليب في التعامل مع أخطاء الناس كما جاء ذلك في السنة الصحيحة التي نقلها أهل العلم. আল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের শুরুর যে অংশ আছে সেই অংশটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এবং আজকে আমাদের প্রথম অংশটি শেষ হবে আসালিবের আগের আলোচনা। মানে আমরা যখন কাউকে ভুল সংশোধন করতে যাই তার আগে কোন পয়েন্টগুলো আমাদের নজরে রাখতে হবে, এটার মধ্যে আমরা এখন 15 নম্বর পয়েন্ট থেকে শুরু করে 19টি পয়েন্ট দিয়ে লেখক এই অংশটি শেষ করেছেন। আমরা 15 নম্বর পয়েন্টে আসছি এখন। সেটি হলো আমরা ভুল সংশোধন করতে গিয়ে যেন মূল যেই কারণে ভুল হচ্ছে সেই কারণকে ব্যতি রেখে আমরা খালি বাহ্যিক শেষ পর্যন্ত যে ভুলটা আমি চোখের সামনে দেখছি সেই জিনিসটাকে যেন আমরা অতিরিক্ত গুরুত্ব না দিই। আমরা যেন এটার মূল উদ্ঘাটন করার চেষ্টা করি, মূল কারণটি উদ্ঘাটন করার
চেষ্টা করি। আমি যেহেতু ইউনিভার্সিটিতে আছি, আমি অনেক সময় দেখি যে আমাদের অনেকজন ছাত্র দেখা যাচ্ছে সে তার ট্র্যাক রেকর্ড ভালো, সে নরমালি ভালো কাজ করে, ভালো পড়ালেখা করে, হঠাৎ করে তার রেজাল্টে বিশাল পতন, হঠাৎ করে তার আচার আচরণে বিশাল পরিবর্তন, হঠাৎ করে তার দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় একটা মানে যেটা আমি নরমালি কি করতে পারছি না, ম্যাচ করতে পারছি না, যে তার ট্র্যাক রেকর্ড এই কথা বলছে না। অথবা এসএসসি এইচএসসি তে সে এমন একটা রেজাল্ট করে এসেছে, এখানে এসে তার রেজাল্টটা সম্পূর্ণ আকাশ পাতাল কি হয়ে গিয়েছে, তফাৎ হয়ে গিয়েছে। এখন আমি যদি তাকে ওই জাস্ট রেজাল্টের উপর ভিত্তি করে অথবা তার একটা খারাপ আচরণের উপর ভিত্তি করে যদি আমি তার খারাপ আচরণটার জন্য তাকে বারবার হিট করতে থাকি, যদি আমি তার মূল কারণটি উদ্ঘাটন করার চেষ্টা না করি যে তার কি এমন চেঞ্জ হয়ে গেল এখানে এসে যে সে এই আচরণটা করতে পারছে না, তাহলে কিন্তু আমার আসলে আমি আমার যে প্রধান কাজ, যে আমি তার খাতাটাকে তার সে করব, আমি তার ভুলটাকে সংশোধন করব, আমি সংশোধনের মূল দায়িত্বটা আসলে পালন করতে পারবো না। ফলে আমি যখনই কাউকে সংশোধন করতে যাব, আমার নিয়তটা থাকতে হবে যে আমি তার মূল যে কারণে তার এই ভুলটা হচ্ছে, সেই ভুলটাকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব, সেই ভুলটাকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করবো। এটা আমার মূল ইয়ে থাকবে। আমরা যেন অনেক বেশি এখন যে ভুলটি করেছে সেটা নিয়ে ব্যস্ত না হয়ে যাই, বরঞ্চ মূল কোন কারণে, কোন ব্যতিক্রমটা ঘটার কারণে, কোন অন্যরকম ঘটনাটা ঘটার কারণে আসলে তার এটা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে তার বাবা মারা গিয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে তার মা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, যে কারণে তার রেজাল্ট খারাপ হচ্ছে, তার অনেক সময় সে খুব খারাপ সঙ্গে পড়ে গিয়েছে। ফলে আমি যদি ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে তাকে গাইড গাইড না করি, সে হয়তো বা এই রাস্তা থেকে বের হয়ে আসতে পারবে না। আমি যদি বারবার তাকে জাস্ট এখন যে ভুলটা সে করছে ওইটা নিয়ে তাকে মানে বারবার মনে করিয়ে দিতে থাকি। এরপরের পয়েন্টে লেখক বলছেন 16 নম্বর পয়েন্টে, আদামু তাদখিমিল খাতা, মানে খাতাটাকে মানে বারবার মানে কি না করা, উচ্চারণ না করা, তার সামনে বারবার তুলে না ধরা। মনে করেন একজন মানুষ ভুল করেছে, এবার তাকে আপনি 1000 বার মনে করিয়ে দিচ্ছেন আপনি কিন্তু ভুলটা করেছেন, এবং এমন ভাবে করছেন যে মনে করেন যতবার তাকে বলছেন, মনে করেন একটা মানুষ তার ট্র্যাক রেকর্ড, মনে করেন আমরা অনেকে দিনদারির দিকে চলে আসি, হঠাৎ করে সে ভালো হয়ে গিয়েছে, আগের তার একটা লাইফ ছিল, আমরা কি করছি, ও তুই তো আগে এরকম ছিলি, তুই তো আগে এটা করতি, তুই তো আগে এটা করতি, তুই তো আগে ব্যান্ড করতি, তুই তো আগে মিউজিক শুনতি, তুই তো আগে সিনেমা দেখতি, তুই তো আগে এরকম বিভিন্ন রকমের দেখা যায় কথাবার্তা বলে। তারপর আবার আমরা কি করি, আবার যারা আমরা তা সে করতে যাই, আমরা কাউকে ঠিক করতে যাই, আহ মৌলানা তাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি, আচ্ছা জি, আমরা বলবো ওই প্রশ্নগুলো লাস্টে বলবো, প্রশ্ন সামনে চলে আসে এই কারণে মাঝে মাঝে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। যে এখানে বলা হচ্ছে যে আমাদের এখানে একটা কিউ এন্ড এ সেকশন আছে, আমি আমার যদি ভুল না করি, আমি একটু রিকোয়েস্ট করবো আমরা যারা শুনছি, আপনারা যদি কোয়েশ্চেন গুলো কিউ এন্ড এ সেকশনে করেন তাহলে আমার ওই সামনে বারবার আসে না, সামনে আসলে আমার কাছে মনে হয় যে প্রশ্ন উত্তরটি বোধহয় এখনই দেওয়া দরকার, আমাদের ফ্লোটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আপনারা একটু কিউ এন্ড এ সেকশনটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন, চ্যাট বক্স ব্যবহার না করে প্রশ্ন করার জন্য। যে আদামত, এখানে আমরা বলছিলাম যে খাতা যেটা আছে সেই খাতাটাকে আমরা খুব বেশি যেন কি না করি, বারবার যেন পয়েন্ট আউট না করি। তাহলে কি হয়, ও ওই ভুলটা থেকে তো বের হয়ে আসতে পারবে না। আমি তো তাকে ওই ভুল থেকে বের করে আনতে চাচ্ছি। আমি যখন তার থেকে এই অনুভূতিটা নিয়ে আসতে পারলাম যে সে অনুতপ্ত, সে এই কাজটি আসলে করতে চায় না, এরপরে আসলে তাকে আমার নতুন জীবন দেখাতে হবে, নতুন জগৎ দেখাতে হবে, যে জগৎটার প্রতি সে আকৃষ্ট হবে। আমি তাকে বললাম যে গান শোনা যাবে না, এখন সে মনে করেন সে গান না শুনে সে লেকচার শুনে সে ইয়ে করে, আমি এসে তাকে বললাম যে ওই গানটা তুই শুনতি মনে আছে, মানে এতে তাকে খালি খালি ওই হারামের দিকে আবার কি করবে, অ্যাট্রাক্ট করবে। আমি কারো একটা মনে করেন প্রিভিয়াস রিলেশনশিপ ছিল, কেউ এসে খালি বললো যে তোর কি ওই যে ওই মেয়েটার কথা মনে আছে, এটা তো তাকে খালি খালি কি করবে, আবার ওই পুরাতন কল্পনার মধ্যে তাকে নিয়ে যাবে। ফলে আমরা কখনো যেন ভুল যে সে করেছে এই কথাটা যেন বারবার তাকে স্মরণ করিয়ে না দেই। মানে যখনই সে এটা স্বীকার করে নিয়েছে, অনুতপ্ত হয়েছে এবং এখান থেকে ফিরে আসার ফোন করেছে, বাস আমরা এখন তাকে ফরওয়ার্ড লুকিং তাকে কি করব, ইয়ে করব, তাকে বারবার তার ভুলের কথা আমরা স্মরণ করিয়ে দিব না, যেন তার কল্পনা থেকে এই জিনিসটা বের হয়ে যেতে পারে। এটি হলো 16 নম্বর পয়েন্ট। আর 17 নম্বর পয়েন্ট ছিল যে আমরা যখন কেউ ভুল করে ফেলে, তখন আমাদের কিন্তু উদ্দেশ্য হলো তাকে ভুলটা থেকে বের করে আনা। অনেক সময় দেখা যায় যে যখন আমরা কারেকশনে যাচ্ছি, কাউন্সিলিং এ যাচ্ছি, ওই টাইমে ওই মানুষটি আসলে তার ভুলটাকে স্বীকার করতে চাচ্ছে না। অনেক সময় একটা অনারেবল এক্সিট এক্সিট চায়। অনারেবল এক্সিট বলতে এই মুহূর্তে যদি আমি তাকে মানে বারবার পুশ করি, দেখা যাচ্ছে সে তার পার্সোনালিটির কারণে, তার বয়সের কারণে, বা আমার সামনে লজ্জা পাচ্ছে এই কারণে, অথবা অন্য যে কোনো কারণে সে ওই ভুলটা স্বীকার করতে চাচ্ছে না। কিন্তু আমি অ্যাজ এন কাউন্সিলর আমি বুঝে গিয়েছি যে তিনি ভুলটা আইডেন্টিফাই করতে পেরেছেন, কিন্তু তিনি আমার সামনে আসলে এটাকে কি করবেন না। তখন যেন আমার মেইন টার্গেট এটা না হয়ে যায় যে আমি তার কাছ থেকে কিভাবে একটা কনফেশন আদায় করব যে সে ভুলটি করেছে। আমার টার্গেট কিন্তু তার থেকে ভুলের কনফেশন আদায় করা না, বরঞ্চ তাকে ভুলটা থেকে বের করে আনা। ফলে আমার টার্গেট যেন কখনো আমার এই যে সামনে যে ঘটনাগুলো ঘটছে এটা যেন আমার টার্গেট থেকে আমাকে কখনো
বিচ্যুত না করে আমি যেন সবসময় আমার ফোকাস রাখি যে ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি মানে তিনি এই বিষয়ে অনুতপ্ত, তিনি আমার কাছে স্বীকার করার দরকার নাই, লেটস মুভ অন টু দা নেক্সট পার্ট, আমরা তাকে কিভাবে এই জায়গাটা থেকে বের করে অন্যদিকে নিয়ে যেতে পারি। একটা অনারেবল এক্সিট অলওয়েজ দিবেন, যেহেতু মানে একটা রেসপেক্টেবল এক্সিট অলওয়েজ দিবেন, যেন তিনি তার এই ভুলটা থেকে বেরোয় এসে নতুন একটি কি করতে পারেন, লাইফ লিড করতে পারেন। খুব বেশি ইন্টেন্সলি তার কাছ থেকে একটা কনফিউশন আদায় করার চেষ্টা করবেন না যে তুমি ভুলটা করেছো। এটা আরেকটি জিনিস এখানে আমরা পেলাম। এটা ছিল আমাদের 17 নম্বর পয়েন্ট। 18 নম্বর পয়েন্ট হলো আহ, যে ব্যক্তি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে মনে করেন বা একটা লম্বা সময় ধরে একটা তার বিয়াতের উপর বড় হয়েছে, ফলে আমাদের অনেকগুলো কারেকশন অনেক রকম। যেমন মনে করেন আমি এই মুহূর্ত থেকে দিনদার লাইফ লিড করব, এটা একটা ডিসিশন, এটা হয়তো বা এক মুহূর্তে করতে পারে। কিন্তু আমি চাচ্ছি যে আমি আজকে থেকেই আমি মনে করেন আহ 5 ওয়াক্ত সালাত আদায় করব, আজকে আমি দিনের দিকে আসলাম, আজকের থেকে আমার এক্সপেকটেশন হলো যে সে 5 ওয়াক্ত সালাত রেগুলারলি জামাতের সাথে আদায় করতে পারবে। দেখা গেল প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সে কি করতে পারছে না, সে স্ট্রাগল করছে, কারণ তার অভ্যাস ছিল সে সারা রাত সজাগ থাকে, সে সারাদিন ঘুমায়, অথবা আরো অন্যান্য রকমের তার কিছু অভ্যাস ছিল, সে আগে নেশা করতো, হঠাৎ করে নেশা ছেড়েছে। তার দেখা যাবে তাকে আপনি যদি কালকের থেকেই একদম প্রো লেভেলের কি এক্সপেক্ট করেন, পারফরমেন্স এক্সপেক্ট করেন, এটা তো আসলে ভুল হবে। কারণ এইটা এমন একটা সমস্যা যে সমস্যাটা থেকে তার আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। সবগুলা সমস্যা কিন্তু আবার একরকম না। কিছু সমস্যা আছে যেগুলো এক মুহূর্তে ইয়েস নো ডিসিশনের মাধ্যমে বের হয়ে যাওয়া যায়। আবার কিছু সমস্যা আছে যেগুলা তার অনেক দিন ধরে তার তার মানে তার বিয়াতের মাধ্যমে তার এই অভ্যাসটা গ্রো হওয়ার কারণে তার এটা ছাড়তেও একটা কি লাগে, সময় লাগে। ফলে যেই রকমের বিষয়গুলাতে, যেই রকমের সমস্যাগুলাতে একটা সময় দিতে হয় বের হয়ে আসার জন্য, একজন কাউন্সিলরের যে ব্যক্তি আসলে গিয়ে কাউকে কি করছেন, মানে খারাপ কাজ থেকে বিরত করছেন, তার এই ইয়েটা থাকতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে যে কখন তাকে একটু সময় দেওয়া দরকার, তাকে ওই স্পেসটা দেওয়া দরকার যে সে আস্তে 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 ট্রেনটা ফলো করবেন, যে সে কোন দিকে যাচ্ছে, সে কি খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে। একটু সময় দিবেন, হয়তোবা আমাদের এই একদিন, 2 দিন, 3 দিন, এক সপ্তাহ সময় দেওয়াটা হয়তোবা তার জন্য অনেক বেশি ইজি হয়ে যেতে পারে, সে খুব ইজিলি তার লাইফটাকে গুছিয়ে সে দিনের দিকে প্রবেশ করতে পারে। যদিও এটার অপোজিটটা কিন্তু হয়। আমি আমার নিজের জীবনে দেখেছি, আমার এক বন্ধু ছিলেন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, হঠাৎ করে সে একদিন এসে আমাকে সকালবেলা জিজ্ঞাসা করলো, হয়তো বা সে কোনো একটা মানে রাতের বেলা কোনো কিছু একটা চিন্তা করেছে, কি কেন চিন্তা আসলো এটা আল্লাহ তাআলা আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে হেদায়েত দেন এটা আমরা সবসময় বুঝে উঠতে পারবো না কিভাবে কিভাবে দেন। ফলে সে হঠাৎ করে সকালবেলা এসে বলে যে সে মিউজিক কম্পোজ করতো, মূলত মিউজিক্যাল বিভিন্ন, আমি জানি না কম্পোজ কিভাবে করে, বিভিন্ন রকমের জিনিসগুলো একত্রিত করে কম্পোজ করতেন তিনি, কম্পিউটারে বসে কাজ করতেন। তো তার অনেকগুলো ফাইল ছিল, তাদের একটা ব্যান্ডল ছিল, তার ওই ব্যান্ডলের জিনিসগুলো প্রসেস করে দিতেন, তার কাছে অনেকগুলো এরকম ফাইল ছিল। তো সে হঠাৎ করে এসে বলে যে ফয়সাল, আমি আজকে একটা ডিসিশন নিলাম যে আমি সবগুলো ডিলিট করে দিব। আমি বললাম যে মানে কি কারণে? তখন বললো যে না, আমরা তো আসলে এটা 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 করছি। সে তার পুরো উপলব্ধিটা আমাকে বললো। এটা কিন্তু ওভারনাইট, আমরা কেউ ট্রেসই করতে পারি না যে এরকম কোনো কিছু হবে। এবং সে সত্যিকার অর্থেই কম্পিউটারের প্রত্যেকটা জিনিস সে কি করে দিল, ডিলিট করে দিল। আমরা আমরা সবাই অবাক হয়ে গিয়েছি, তার রুমমেটরা, তার রুমমেট সবাই ছিল ওই ব্যান্ড দলের সদস্য, তারা সবাই অবাক হয়ে গিয়েছে। এটা অনেক সময় দেখবেন যে আপনার মানুষের ডিসিশন মেকিংটা কিভাবে হবে আপনি বুঝবেন না। আবার অনেক মানুষকে দেখবেন যে যারা এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মনে করেন হঠাৎ করে অন্তর খুলে দেন নাই, তাদের একটা যে অভ্যাসের উপর তারা বড় হয়েছে, সেখান থেকে তাদেরকে আস্তে 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 বের করে নিয়ে আসতে হয়। ফলে এটা যিনি কারেকশন করবেন তার এখানে একটা স্মার্টনেস এর দরকার আছে। তিনি দেখবেন যে কোনটাতে তাকে একটু সময় দিতে হবে, কোনটাতে আমি একটু প্রেশারাইজ করলে সে এখনই বের হয়ে চলে আসবে। এখানে অনেকগুলো, আমরা প্রথমে কিন্তু একটা পয়েন্ট পড়েছিলাম যে এখানে প্রচুর ইস্তেহাদের সুযোগ আছে। যিনি কারেকশন করতে যাবেন তার কিন্তু প্রত্যেকটা, এখানে কোনো একটা নির্দিষ্ট অ্যালগোরিদম নাই, বরঞ্চ আমাদের খুঁজে বের করতে হবে কোনটা কোন সিচুয়েশনে আমাদের ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ভাবে কি করেছেন, মানুষের সাথে ডিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা লাস্ট পয়েন্ট হিসেবে এই জায়গায় পাচ্ছি যে কখনো যেন আমরা যাকে কারেক্ট করতে যাচ্ছি সে যেন এই ফিলিংসে না আসে যে সে আমাকে শত্রু মনে করছে। সুবহানাল্লাহ, দেখেন খুবই ইম্পর্টেন্ট। যদি সে একবার মনে করে যে সে আমার শত্রু, সে কিন্তু অন্য একটা মুডে চলে যাবে, সে তখন ডিফেন্সিভ মুডে চলে যাবে, সে ডিফেন্ড করতে যাবে, তার নিজেকে যে কোনো মূল্যে কি করবে, ডিফেন্ড করবে। আপনি কোনো একটা মানুষকে দাওয়াতি কাজ করতে গিয়েছেন, কিন্তু প্রথমে গিয়েই বললেন যে ভাই আপনি তো জাহান্নামী, আপনি তো পথভ্রষ্টতার উপর আছেন, আপনার তো যা কিছু বলেন সবকিছু জাহান্নামীদের কথাবার্তা। এটা আসলে কি, বা এটা আমি তাকে প্রথমেই যে ফিলিংটা দিলাম সেটা হচ্ছে সে আমার শত্রু। আমি তাকে শত্রুর ফিলিং দিব না। কারণ এখানে একটা সুন্দর ইয়ে বলা হয়েছে, মানে আন্না কাসবাল আশখাসি আহাম্মু মিন কাসবিল মাওয়াকিফ। একটা আর্গুমেন্ট জেতার থেকে ওই মানুষটাকে উইন ওভার করা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন কাউকে দাওয়াত দিতে যাচ্ছেন, আপনার কিন্তু লজিক্যালি এই জায়গাটাতে জিতে যাওয়ার থেকেও ওই মানুষটাকে উইন ওভার করা আপনার বেশি জরুরি। ফলে আপনি কত ভালো লজিক দিলেন, এটা অনেক সময় আপনার কাউন্টার পার্টের জন্য কাজ নাও করতে পারে, কারণ ওই ব্যক্তিটা হয়তো বা এতটা ইন্টেলেকচুয়াল মানুষই না।
ওই ব্যক্তিটাকে হয়তোবা আরো সুন্দরভাবে নরম সুরে দুইটা কথা হয়তোবা তাকে কি করতে পারতো, অ্যাট্রাক্ট করতে পারতো। কিন্তু আপনি কি করেছেন, আপনি ইন্টেলেকচুয়ালি তাকে একদম কবরের নিচে ঢুকানোর চেষ্টা করেছেন, মাটির নিচে গর্ত করে ঢুকানোর চেষ্টা করেছেন। ফলে সে আপনার পুরো যে একটা সুন্দর দিন ছিল, এই দিনটার দিকে আকৃষ্ট না হয়ে সে মনে করেছে এটা তো খুবই অ্যাটাকিং, এটা তো আমাকে খালি ভুল প্রমাণিত করতে চায়, আমি একটু ডান থেকে বাম হলে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, এইসব একটা মেন্টালিটিতে সে চলে যাবে। ফলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন কাউকে কারেকশন করতে যাব, তখন আমরা ওই পার্সনটাকে উইন ওভার করার চেষ্টা করবো আমাদের ব্যবহারের মাধ্যমে, ডেলিভারির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমরা যেন হিকমার মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে মানুষকে ডাকি। হিকমা মানে হলো যখন যেখানে যে আচরণটা করা দরকার তখন সেখানে সেই আচরণটা করা। এবং যেটার এক্সট্রিম উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর থেকে বেস্ট কোনো এক্সাম্পল নাই। কারণ আমরা বলি হিকমা মানে সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোন পরিস্থিতিতে কিভাবে ডিল করেছেন, যেটা আমরা এই কিতাবে পড়ার চেষ্টা করছি। ফলে আমরা যখন মানুষকে ডাকতে যাব, আমরা হিকমা সহকারে ডাকবো, ওয়া মাউইযাতিল হাসানা, এবং সুন্দর নাসিহার মাধ্যমে, সুন্দর ওয়াজের মাধ্যমে আমরা তাদেরকে ডাকবো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এমন ভাবে তাদের সাথে তর্ক করো যেটা আহসান। দেখেন আহসান সিগাতুল মুবালাগা, আপনারা মানে এটা সরি, এটা ইসমুত তাফদীল, এটা সবচেয়ে মানে সুপারলেটিভ ডিগ্রি এখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এমন ভাবে তুমি তাদের সাথে তর্ক করো যেটার থেকে বেটার কোনো তর্ক হতে পারে না, যেটা থেকে বেটার ওয়েতে কোনো তর্ক হতে পারে না। ফলে আমরা তাদের সাথে কি করব, এমন ভাবে ডিল করব যেন ওই মানুষটা আমাদের কাছে উইন ওভার হয়ে চলে আসে। আমরা কত রকমের উদাহরণ দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এসে একজন আরবি, তিনি কি করে দিয়েছেন, মানে প্রস্রাব করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিভাবে ডিল করেছেন, তিনি তো তার সাথে যদি হুকুম নিয়ে ডিল করতেন, তার যেই এই জায়গায় বিধানটা কি সেটা নিয়ে যদি ডিল করতেন, তাহলে তো সে ব্যক্তি আসলে কি হতো না, যেটা বাকি সাহাবীরা কিন্তু করেছেন, বাকি সাহাবীরা রাগান্বিত হয়েছেন, এবং এটা খুবই যৌক্তিক রাগান্বিত হওয়া। মসজিদকে যখন কেউ, মসজিদের পবিত্রতা নষ্ট করবে, তখন তো মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ হবে, এটা খুবই স্বাভাবিক। যে কারণে আমাদের মসজিদুল আকসার ব্যাপারে রক্তক্ষরণ হয়, এটা তো এই কারণেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে তার ওই মানুষটাকে উইন ওভার করার দিকে কি দিয়েছেন, তিনি যে উসলুবে গিয়েছেন, সেই উসলুবে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে তিনি খুশি হয়ে গিয়েছেন। কারণ মানুষ, দেখবেন আপনি সব জায়গায় একইভাবে ডেলিভার করাটা আপনার কি হতে মানে সবসময় সঠিক না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেকজন ব্যক্তির সাথে একই প্রশ্নের উত্তরে একেক রকম আচরণ করেছেন। যখন কেউ এসে বলেছেন যে কোন আমলটি সবচেয়ে ভালো, একজনকে একরকম বলেছেন, আরেকজনকে আরেক রকম বলেছেন। এখানে একেকজনের সাথে একেক রকম ডিল করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটার দিকে মনোযোগ দিচ্ছিলেন। ওই মানুষটার এখন কোন জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কিন্তু আমাদের আলেমরা একটা কথাও বলেন, যখন কোন আলেমকে কোন প্রশ্ন করা হয়, তখন ওই আলেম তিনি সব জায়গায় একই রকম উত্তর দিবেন এটা জরুরি না। তিনি পার্সন ভেদে তার উত্তরকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। উনি মানুষের অবস্থার দিকে তাকায়। কারণ সে কোনটা বুঝবে এবং তার জন্য কোনটা জরুরি, তার জন্য কোনটা প্রযোজ্য, সেভাবে তিনি অনেক সময় কি দিয়ে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন। ফলে আমরা এখানে ১৯টা পয়েন্ট পড়েছি। আমি জাস্ট আপনাদের অন রেকর্ড থাকার জন্য এবং আপনারা যারা নোট করছেন তাদের থাকার জন্য তাদেরকে আমরা একবার খালি পয়েন্ট গুলো বলে যাচ্ছি। প্রথম থেকে আমরা যদি আজকে উসলুব গুলো শুরু করতে পারি, তাহলে ইনশাআল্লাহ শুরু করব। আমরা প্রথম পয়েন্ট যেটি ছিল ইখলাস লিল্লাহ। আমরা আবারও বলছি, আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি এখন, সেই বিষয়টি হলো যে আমরা কাউকে ভুল কারেকশনে যাওয়ার আগেই কোন বিষয়গুলো আমার কি করতে হবে, কেয়ারফুলি দেখতে হবে। আমি এখনো ভুল সংশোধন করতে যাইনি। আমি জাস্ট এখানে বসে এখন চিন্তা করছি যে আমি এখন বের হয়ে একটা ভাইয়ের ভুল সংশোধন করব। ফলে আমি এখন বসে, বসে এই ১৫টা পয়েন্টের মধ্যে টিক চিহ্ন দিব যে আমার এই সবগুলা পয়েন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক হয় তাহলে আমি যাব, ঠিক না হলে আমি যাব না ওদের কাছে। ১ নাম্বার, আমি আল্লাহর জন্য করতে যাচ্ছি কিনা। আমি কি তাকে যে ভুল সংশোধন করতে যাচ্ছি এটা আল্লাহর জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে আমি করতে যাচ্ছি। ২ নাম্বার, যে ব্যক্তিটা এখন ভুল করছে, সে ব্যক্তি কি না জানার কারণে ভুল করছে নাকি জেনে শুনে ভুল করছে। এই ২টা জিনিস আমি একটু আইডেন্টিফাই করব। এরপর ৩ নাম্বার যে জিনিসটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব, সেটা হলো এটা কি তিনি যদি জেনে করে থাকেন, ফলে আমরা বলছি জেনে বা না জেনে। ৩ নাম্বার পয়েন্ট হলো যদি জেনে করে থাকেন, তাহলে এটা কি কোন একটা ইজতিহাদি মাসআলা যে কারণে তিনি মানে কোন আলেম এই মত পোষণ করেছেন এই কারণে করছেন, নাকি তিনি আসলে এমনিতেই ইচ্ছাকৃতভাবে এই ভুলটি করছেন। মানে তিনি জানেন যে এটা ভুল, তার মাযহাবে ওটা ভুল, তার মতামত অনুযায়ী, তার আলেমদের মতামত অনুযায়ী এটা ভুল, তারপরেও তিনি এটা করছেন। এই ২টার মধ্যে আমরা একটু পার্থক্য করার চেষ্টা করব। আমি বোধহয় কয়েকটা পয়েন্ট মিস করেছি। একটু জি। ১ নাম্বার বলেছি ইখলাস। ২ নাম্বার কথা হলো যে আমাদের এই জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমি ৩টা বলেছি, ৩টা পয়েন্ট যাক, আমি এগুলো রিপিট করব না। ৪ নাম্বার পয়েন্ট বলছি। ৪ নাম্বার পয়েন্ট হলো আমাদের এই কথা মাথায় রেখে যেতে হবে যে ভুল করাটা মানুষের স্বভাব। ভুল করাটাই মানুষের স্বভাব। ফলে আমরা
যে মানুষের সাথে ডিল করতে যাচ্ছি, যে ভুল করছে এটা মানুষের স্বভাব, আমিও এরকম ভুল করি, আমিও ভুল করি, ও ভুল করে, উনি হয়তো এক রকমের ভুল করছে, আমি অন্য রকমের ভুল করি, ফলে তিনিও আমাকে কারেক্ট করবেন, আমিও তাকে কারেক্ট করবো। ফলে আমরা এরকম না যে আমি তার উপর কোনো কারণে শ্রেষ্ঠ, এই কারণে আমি তাকে ভুল ভুল সংশোধন করতে যাচ্ছি, এরকম টাইপের কোনো কিছু না। এই জিনিসটা মাথায় নিয়ে আমি তাকে ভুল সংশোধন করতে যাব। ৫ নাম্বার পয়েন্ট হলো যে এটা চিন্তা করা যে আমি যে ভুলটি সংশোধন করতে যাচ্ছি, এইটা সম্পর্কে আমি শারঈ দলিল সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমি জানি যে আসলে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটাই ঠিক, ও যে কথাটা বলছে এটা ভুল। নিজে আগে সম্পূর্ণরূপে কি হওয়া, ক্লিয়ার হওয়া যে আমি যেই কারণে, যেই কাজে মানুষকে কি করতে যাচ্ছি, সংশোধন করতে যাচ্ছি, আমার অবস্থানটা এখানে কি আছে, সঠিক আছে। এই জিনিসটা আগে ভেরিফাই করা যায়। আমার অবস্থানটি সঠিক নাকি তার অবস্থানটি সঠিক। এরপর আমরা ৫ টা বললাম। ৬ নাম্বার পয়েন্ট হলো যে যে তার খাতাটা কত বড়? সে এখন যে ভুলটা করছে এই ভুলটা কত বড়? এই ভুলটা যদি অনেক বড় হয় তাইলে আমাদের এফোর্ট টাও তত বড় হবে। তার ভুলটা যদি ছোট হয় তাহলে আমাদের এফোর্ট টা একটু কম দিলেও চলবে। তার মানে আমরা যখন কাউকে ভুল সংশোধন করতে যাব, তার ভুল যত বড় হবে আমাদের এফোর্ট ও তত বড় হবে, যেন তাকে আমরা কারেক্ট পথে নিয়ে আসতে পারি। এরপরের পয়েন্টটি হলো যে আমরা আ আমি যে তার কাছে সংশোধন করতে যাচ্ছি, সে আমাকে কিভাবে দেখে? তিনি আমাকে কিভাবে দেখেন? তিনি কি আমি যেকোনো কথা বললে শুনবেন? তিনি কি আমাকে একজন মুরাব্বি হিসেবে দেখেন? তিনি কি আমাকে একজন উস্তাদ হিসেবে দেখেন? তিনি কি আমাকে একটা ছাত্র হিসেবে দেখেন? তিনি কি আমাকে একটা ছোট ছেলে হিসেবে দেখেন? তিনি কি আমাকে একটা দুনিয়াদার, কিছু বুঝি না, এরকম টাইপের ছেলে হিসেবে দেখেন? একেক রকম। তিনি আমাকে কিভাবে দেখেন তার উপর বেস করে আমার অ্যাপ্রোচ কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ফলে আমি আমার ছাত্রের সাথে যখন ডিল করছি একভাবে কথা বলব, আমার বাচ্চার সাথে যখন ডিল করছি একভাবে কথা বলব, আমার ওয়াইফের সাথে একভাবে কথা বলব। আবার বাহিরের একজন পুরুষ যখন আসবে তখন আমি তার সাথে আরেকভাবে কথা বলব। একেকজনের সাথে আমি একেকভাবে কথা বলব। এরপর ৬ নাম্বার পয়েন্ট আমাদের এখানে, সরি ৬ নাম্বার না, এর পরের পয়েন্ট ছিল আমাদের যেটা বলেছি। আ এরপর আমরা এটাও বলেছি, ইস্তেহাদের কথাটা বলেছি। এরপর হলো যদি কোন ব্যক্তি বলে বা আমার কাছে মনে হয় তিনি বারবার বলছেন যে আমি তো এটা ভালো নিয়তেই করছি। কাজটা খারাপ কিন্তু তিনি ভালো নিয়তে করছেন। ভালো নিয়তে করছেন। তিনি ভালো নিয়তে মানুষের টাকা চুরি করছেন। তিনি মনে করেন যেহেতু কিছু মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ খেয়েছে, এখন আমি ভালো নিয়তে তার টাকাগুলা কি করছি? চুরি করছি। এখানে যেহেতু চুরি করাটা হারাম, আমি চুরি করার থেকে তাকে কি করব? সংশোধন করব। যদিও তার নিয়ত ভালো। তার নিয়তের জায়গায়। কিন্তু তার কাজটি যে হারাম হচ্ছে সেই জিনিসটি, তার নিয়ত ভালো হওয়ার কারণে আমি তাকে সংশোধন করব না, বিষয়টা এরকম না। বরঞ্চ আমি তাকে সংশোধন করব। তার নিয়ত যতই ভালো থাকুক তারপরেও তাকে কি করতে হবে? সংশোধন করতে হবে। ফলে আমি যখন আমি তার কাছে যাবো কি যাবো না এটা ডিসাইড করব, তখন আমি দেখব যে আমি কি তার নিয়ত ভালো হওয়ার কারণে তাকে ইগনোর করে চলে যাচ্ছি? না, ইগনোর করা যাবে না। এরপরের পয়েন্ট হলো আমার কোন ফেভারিটিজম থাকতে পারবে না। যেমন মনে করেন আমি যাকে কারেক্ট করতে যাচ্ছি, কেন কারেক্ট করতে যাচ্ছি? কারণ সে আমার বাচ্চাকে গালি দিয়েছে। এখন আমার বাচ্চা কি ঠিক করেছে না ভুল করেছে সেটা আমার কাছে ধর্তব্য বিষয় না। সে ভুল করেছে, আমার বাচ্চা কি করেছে ঠিক করেছে। আমার বাচ্চা কি ভুল করতে পারে কিনা? এটা করা যাবে না। কোন প্রকার ফেভারিটিজম থাকা যাবে না। 100% আদলের উপর এখানে থাকতে হবে। যিনি ভুল করেছেন, যতটুকু ভুল করেছেন তাকে ততটুকু কি করতে হবে? কারেকশন করতে হবে। আদল থেকে বিন্দুমাত্র দূরে সরে যাওয়া যাবে না। এরপরের পয়েন্ট হলো যে আমরা কোন ভুলের সংশোধন করতে গিয়ে আমাদের সাবধান থাকতে হবে যে এটা কি আরো বড় কোন ভুলের জন্ম দিবে কিনা। মানে আমি কোন একটা ভুল, ছোট একটা ভুল, এটা নিয়ে কথা বলতে গেলাম, দেখা গেল যে তার সাথে আমার সম্পর্কই কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। অথচ এই ভুলটা নিয়ে কথা যদি না বলতাম, এটা এমন একটা নেগলিজিবল ভুল যেটা নিয়ে কথা না বললে আমি তাকে হয়তোবা আরো বড় ভুলের ব্যাপারে কি করে ফেলতে পারতাম? সাবধান করে ফেলতে পারতাম। এই কারণে বলেছি এখানে অনেক ইজতিহাদের সুযোগ আছে। ফলে আমি হয়তোবা এজ এ পারসন আমি কোন একটা বিষয় তাকে কারেক্ট করতে পারব না। কিন্তু আরেকজন মানুষ হয়তোবা তাকে এই বিষয়ে কারেক্ট করতে পারবেন। আমি হয়তোবা এটাও করতে পারি যে আমি সরাসরি তাকে কারেক্ট না করে আরেকজনকে বললাম যে, "ভাই, আপনি কিন্তু ওই বিষয়ে তাকে একটু কি করেন, দৃষ্টি আকর্ষণ করেন।" কারণ আমি এই মোমেন্টে এই কথাটা বললে আমি হয়তোবা আরো কিছু ভুল থেকে তাকে কারেক্ট করাটা, ফলে এটা কিন্তু খুব চিন্তা করে ইজতেহাদি একটা প্রসেস। আপনি আন্দাজে যেকোনো মানুষকে করতে গেলে এটা আরো বড় ধরনের ক্ষতির জন্ম দিতে পারে। ফলে খুবই সাবধান থাকতে হবে। আমি যেই ভুলটি সংশোধন করতে যাচ্ছি এটা যেন আরো বড় ধরনের কোনো ক্ষতির জন্ম না দেয়। এরপর আ যে ব্যক্তি ভুল করেছেন তার তাবিআর দিকে একটু নজর দিতে হবে। তার পার্সোনালিটির দিকে একটু নজর দিতে হবে। সে কেন এই কাজটি করল? যেমন মনে করেন নারীদের একটা পার্সোনালিটি আছে, বাচ্চাদের একটা পার্সোনালিটি আছে। যারা মনে করেন একটা নির্দিষ্ট প্রফেশনের মানুষ। দেখবেন যারা আর্মিতে জব করে তাদের কিছু পার্সোনালিটি গ্রো করে তাদের আর্মিতে অনেকদিন ধরে থাকার কারণে। যারা ক্যাডেট কলেজে যে বাচ্চারা বড় হয়, তাদের দেখবেন একটা নির্দিষ্ট কি থাকে, নির্দিষ্ট একটা নেচার থাকে। এভাবে একেক ধরনের আ মানুষ অনেক কারণে তারপর একেক এলাকার মানুষের দেখবেন কিছু কি থাকে। মানে ছোটবেলা থেকে বড় হওয়ার কারণে তার কিছু নেচার গ্রো করে। তার মধ্যে কিছু বৈশিষ্ট্য গ্রো করে। ফলে যখন আমি তাকে ভুল সংশোধন করতে যাচ্ছি, তার নেচারকে আমার আমলে নিতে হবে।
যে এটা এটা কি সে ইচ্ছাকৃতভাবে করছে নাকি তার মধ্যে ন্যাচারালি হয়ে যাচ্ছে। তার নেচারটাকে কারেক্ট করতে হবে না এটা না। কিন্তু এটা কনসিডারেশনে নিতে হবে যে এই মুহূর্তে তার নেচারটা এরকম আছে। অনেক অসুস্থ একটা মানুষ বা মহিলাদের অনেক সময় যেরকম বিভিন্ন কারণে তাদের কি হয়, তাদের চিন্তাভাবনা একটু অন্যরকম হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে তার সাথে আমি যখন ডিল করছি এই মুহূর্তে তিনি কেন এরকম আচরণ করছেন। একজন মানুষ মারাত্মক স্ট্রেসে আছে তার কাজের মধ্যে। হঠাৎ করে তিনি কি করলেন, আমি একটা ছোট কথা বললাম কিন্তু তিনি রিঅ্যাক্ট করে বসলেন। তখন আমার তাকে কারেক্ট করার সময় মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে তিনি এমন স্ট্রেসে আছেন, কোন একটা মানুষের বাচ্চা মারা গিয়েছে। আমি তখন গিয়ে তাকে এমন সব কথাবার্তা বলছি যেটা সে নেওয়ার জন্য প্রস্তুত না, ফলে তিনি রিঅ্যাক্ট করলেন। তখন আমি তাকে উল্টাপাল্টা আরো বললাম যে ভাই আপনার তো ব্যবহার খারাপ, এই সে দেন না। আমার তার অবস্থাটা কিসে নিতে হবে, কনসিডারেশনে নিতে হবে যে তিনি কেন এরকম আচরণ করলেন। এরপর আহ আমি যে এই ভুলটা সংশোধন করতে যাচ্ছি, এই ভুলটা কি পার্সোনাল কোনো প্রবলেমের ভুল, মনে করেন আমার সাথে সে খারাপ ব্যবহার করেছে এটার ভুল, নাকি এটা সেরাই কোনো ভুল, মানে সে আল্লাহর বিধানে কোনো জায়গায় লঙ্ঘন করছে এটা ভুল। যদি আল্লাহর বিধানের লঙ্ঘন করে এটা আমার কাছে প্রাধান্য পাবে, ওই বিষয়ে আমি তাকে সাবধান করব। আমি আমার পার্সোনাল ব্যাপারে অনেক ক্ষেত্রে আমি তাকে মাফও করে দিতে পারি। আমি তাকে মানে এটাকে ইগনোর করতে পারি ফর গ্রেটার গুড। আবার অনেক সময় তাকে সহি করতে হলে, ঠিক করতে হলে আমি করতেও পারি। কিন্তু সেরাই কোনো ক্ষেত্রে যদি সে ভুল করে থাকে তাহলে আমি অবশ্যই এটাকে খুবই গুরুত্ব দিব এবং এই বিষয়টাকে আমি অগ্রাধিকার দিব। তাহলে এটা আরেকটা পয়েন্ট। তারপর আহ এর আজকে যেগুলো পড়েছি আমরা, এর পরের পয়েন্টগুলো ছিল আজকের গুলো। আমি জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি যে ছোট বাচ্চাদের যদি ভুল হয়ে থাকে তাহলে তাদের এই যে অ্যাপ্রোপ্রিয়েট তাদেরকে কি দেয়া, সহি করে দেয়া। এরপর হলো যে যারা মহিলা আছেন, মানে নারী বা পুরুষ, তারা অপরিচিত পুরুষ বা মহিলাকে দাওয়াতি কাজ করার ব্যাপারে খুবই সাবধান থাকা এবং পারতে এটাকে ইগনোর করা। একান্ত যদি কোনো জায়গায় মনে হয় এখানে আমারই রোল প্লে করতে হবে, অন্য কোনো রোল প্লে করা যাবে না, তাহলে সেক্ষেত্রে খুবই কি করবেন, মানে খুবই সাবধান থাকবেন। আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনা অনুযায়ী সামনে আরো আলোচনা আসবে এই বিষয়ে। এরপর আহ, যে মানে মনে করেন এখন যে ঘটনাটা ঘটছে, এখন যে অপরাধটা সে করছে, মনে করেন আমি একটা মানুষকে আহ, মানে দুইটা মানুষের মধ্যে ঝগড়া হয়েছে মনে করেন। একজন মানুষ তাকে প্রতিদিন এমন ভাবে মানসিক ভাবে টর্চার করে, করতে 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 একদিন মানুষ কি হলো, সে টর্চার স্বীকার করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল তাকে, অপোনেন্টকে। এরপর আপনি এসে মনে করেন বিচার শুরু করলেন যে এই যে কত বড় বেয়াদব সে এত বড়, সে কিভাবে একটা থাপ্পড় মারলো তাকে, এটা তো সে কোনোভাবেই ঠিক করে নাই। অথচ ঠিক হলো সে কেন, একটা নর্মাল মানুষ যে সাধারণত অন্য কোনো জায়গায় মানে এরকম চড় থাপ্পড় মারে না, সেখানে কেন থাপ্পড় মারলো এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে স্টাডি করা, এটার কারণটা উদ্ঘাটন করা, যেন সে আর পরবর্তীতে এই ভুলটা সে আরেকবার না করে। তাহলে দেখেন দুইটা জিনিস কিন্তু একরকম না। ফলে যখন আমি ভুল সংশোধন করতে যাব, সে কেন এই আচরণটা করলো এই সবাবটা আমার বের করতে হবে, কারণটা আমার খুঁজে বের করতে হবে, না হলে আমি ঠিকভাবে তাকে নাসিহা করতে পারবো না। এটা ছিল আমাদের একটা পয়েন্ট। এরপরে হলো যে বারবার ভুলের কথা স্মরণ করিয়ে না দেয়া, যখন একজন মানুষ ভুলকে ত্যাগ করতে যাচ্ছে তাকে বারবার ভুলের কথা স্মরণ করিয়ে না দেয়া। এর পরের পয়েন্ট ছিল যে সে কনফেস করা আমার কাছে যে সে ভুল করেছে, এটাকে খুব বেশি জরুরি মনে না করা। আমি বুঝতে পারছি যে সে এটা উপলব্ধি করতে পেরেছে, সে ভুল করেছে, লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট। আমরা এই পয়েন্টে খুব বেশি যেন কি না করি, সময় ক্ষেপণ না করি, তাকে যেন লো ফিল করানোর চেষ্টা না করি। এরপর যে ব্যক্তি ছোটবেলা থেকে বিভিন্ন অভ্যাসের উপর বড় হওয়ার কারণে একটা জিনিস ছাড়তে পারছে না, তাকে কিছুদিন সময় দেয়া যেন সে তার অভ্যাসগুলো ত্যাগ করতে পারে। কারণ অভ্যাস মানুষ ওভারনাইট অনেক সময় কি করতে পারে না, ত্যাগ করতে পারে না, যদিও আমি কিছু ব্যতিক্রমের কথাও বলেছি। আর লাস্ট পয়েন্ট হলো যে আমরা মানুষকে মানে উইন ওভার করার চেষ্টা করব, তাকে শত্রু ফিল করাবো না, যে আমি তাকে যখন ঠিক করতে গেলাম তখন সে মনে করছে আমার শত্রুপক্ষ এসেছে, এটা যেন সে ফিল না করে, সে যেন মনে করে যে সে আমার ওয়েল উইশার এবং ওয়েল উইশার হিসেবেই সে আমাকে কারেক্ট করার চেষ্টা করছে। আমাদের বোধহয় আজকে সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের এই জায়গায় আমাদের ফার্স্ট পার্ট শেষ হচ্ছে। আমরা যদি পরের বইয়ের পরের পৃষ্ঠা যদি দেখানো হয় আপনারা দেখবেন এরপরেই আমরা কি চলে যাচ্ছি আল আসালিব আন নাবাউইয়া ফি তাআমুল মা আখতা ইন্নাস, মানে যেটা মূল বইয়ের বিষয়, মেথড গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি মেথড অ্যাপ্লাই করেছেন মানুষকে কারেকশন করার জন্য, মানে একদম ইন দা প্রসেস। ফলে আমরা আজকে পর্যন্ত আলোচনা করলাম প্রসেসে ঢোকার আগেই আমাদের কি কি জিনিস মনোযোগ দিতে হবে। আগামীকাল থেকে আমরা ইন দা প্রসেস, আমরা এখন ভুল সংশোধন করতে গিয়েছি, আমরা কি কি করব সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট পর্ব থেকে আলোচনা করব। জি। জি, জি। আমি বলে দিচ্ছি আগে থেকেই, আমি যদি মনে করি যে আমার উত্তর দেওয়ার যোগ্যতা আছে তাহলে আমি উত্তর দিব। আর যদি আমার কাছে মনে হয় যে কোনো প্রশ্ন এটা অন্য কারো হ্যান্ডেল করা উচিত, আমি ওনার দিকে রেফার করে দিব। আর আমি বলে দিচ্ছি আমাদের তাইবা একাডেমির পেজ আছে,
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। আমাদের তাইব একাডেমির পেজ থেকে প্রায় সময় আমাদের শেখদের বিভিন্ন প্রোগ্রাম আসে যেখানে প্রশ্নোত্তর সেশন থাকে। বিশেষ করে আপনার জিজ্ঞাসা নামে একটা প্রোগ্রাম রেগুলার ডক্টর মঞ্জুর এলাহি তিনি কন্ডাক্ট করে থাকেন। সেখানে আপনি আপনার কি দিতে পারেন, আপনার প্রশ্নগুলো দিতে পারেন। যদি আমার টপিকের সাথে সরাসরি সম্পর্কিত কোনো প্রশ্ন না হয়, অথবা কোনো প্রশ্ন যদি আমার কাছে মনে হয় যে এটা পরবর্তীতে ডেলিভার করলে বেটার হবে, আমি সেই সময় এই জিনিসটা উত্তর দিব। আর যেগুলো আমার কাছে মনে হয় এখনই উত্তর দেওয়া সম্ভব, সেগুলো এখনই উত্তর দিব। জি, প্রশ্ন করতে পারেন। জি, এবারে বয়সটা জানতে পারলে উপকার হতো। যে মা বাবার সাথে আসলে সবর করতে হবে, মা বাবার সাথে সবর করতে হবে, মা বাবার সাথে বিল মারুফ আচরণ করতে হবে। আর এটার আসলে লেভেলটা কতটুকু, মানে এটা কি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে আপনাকে বাধা দিচ্ছে, নাকি আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন? এটা জাস্ট যেভাবে আমাদের বাবা মানে বাবা মারা সাধারণত একটু কি করেন, রাগারাগি করেন, এটা আমাদের বোধহয় আগের জেনারেশনে যে বাবা মারা আছেন তাদের একটা স্বভাব যে তারা আসলে ছেলে মেয়ের একটু ভুল করলে তারা রেগে যান। ফলে এটা কি ওরকম জাস্ট মনে করেন মুখ থেকে আসা কোনো রাগ, নাকি মন থেকে আসা রাগ? আসলে আপনার ব্যাপারে তিনি খুব বিরক্ত এবং এটা আপনাকে মানসিক ভাবে অন্যান্য ভাবে প্রচন্ড রকমের কি করছে? আর যদি এরকম হয় যে আপনি আসলে আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না এই এই আচরণটার কারণে, এবং আপনার কষ্ট হচ্ছে, আপনি সবরও করতে পারছেন না, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনি আমাদের ডক্টর মঞ্জুরুল ইলাহি শেখের সাথে একটা কাউন্সিলিং সেশনে অংশগ্রহণ করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, এটা এত বড় কোনো কিছু না, এটা ছোটখাটো কোনো বিষয় যে আপনার এমনিতেই প্রতিদিন এরকম হয়, আমি বলবো আপনি সবর করেন। আপনি এমন কিছু করার চেষ্টা করেন যেটা আপনার মাকে আপনি উইন ওভার করতে পারেন। আপনার মা কিছু না কিছু তো পছন্দ করে অবশ্যই, এবং যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না, এরকম কিছু কাজ করার চেষ্টা করেন। আপনার মাকে একটু সেবা করার চেষ্টা করেন, আপনার মাকে কাজকর্মে একটু সাহায্য করার চেষ্টা করেন, তিনি যে সকল জিনিস পছন্দ করেন সে সকল জিনিস একটু দেওয়ার চেষ্টা করেন। কোনো না কোনো ভাবে তাকে উইন ওভার করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো এবং মন্দ কখনো এক সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ফলে তুমি মানে মন্দকে প্রতিহত করো এর থেকে বেটার কোনো কিছু দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, ফলে আপনি দেখবেন যে আপনার এবং যার মধ্যে কি রয়েছে, শত্রুতা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, সে আপনার অন্তরঙ্গ বন্ধু, একজন বন্ধু হয়ে যাবে। এবং তিনি এরপরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এটা মানে যারা সবরকারী, প্রচন্ড সবর করতে পারে এরকম মানুষ ছাড়া বাকিরা এই জিনিসের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করতে পারে না। যদি আপনি কমপ্লিট করতে পারেন, দেখবেন আপনার মা আপনার সবচেয়ে বড় ফ্রেন্ড হয়ে যাবে। আর যদি আপনি প্রথম কেস যদি হয়ে থাকে যে আপনি আসলে এটা খুবই ডেভাস্টেটিং হচ্ছে বা ড্রেনিং হচ্ছে আপনার জন্য, তাহলে আমি বলবো যে আপনি একটা কাউন্সিলিং সেশন সেখান থেকে নিতে পারেন। জি, আমি রিকোয়েস্ট করবো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তাইব একাডেমির এবং আমাদের কাউন্সিলিং কিভাবে নিতে হয় এই দুইটা লিংক একটু আমাদের চ্যাট বক্সে শেয়ার করে দেওয়ার জন্য। জি। এটা ফিকের বিষয়। মানে যদি এটা খুবই ইয়াসির হয়, মানে মনে করেন এই ঘ্রাণটা আসলে তেমন কি না, মানে ঘ্রাণটা এখানে কিন্তু হাদিসের ভাষা যদি আপনারা দেখে থাকেন তাসিফু কথার উল্লেখ করা হয়েছে, যেটা খুবই প্রকট টাইপের ঘ্রাণ। মানে যে ঘ্রাণটা ওটা আসলে সুগন্ধির জন্যই ঘ্রাণটা ব্যবহার করা হয়েছে। আর এখানে আসলে যে ঘ্রাণগুলোর কথা বলছেন আমি আসলে ভালো করে ওরকম করে খেয়াল করি নাই। এরকম প্রকট ঘ্রাণ আমার কাছে মনে হয়নি কখনো, যদি না আপনি অন্য কোনো শ্যাম্পু, আমি জানি না কেমন শ্যাম্পু ব্যবহার করেন। যদি খুব প্রকট ঘ্রাণ হয়ে থাকে তাহলে তো আপনার অবশ্যই এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যেখানে ঘ্রাণ একদমই কম। এবং যদি আপনি পারেন, সম্ভব হয়, আপনি এই ঘ্রাণটাকে রিমুভ করে বা অন্য কোনো ভাবে যদি আপনি করতে পারেন, এটা বেস্ট। আর তারপরে যদি এটা খুবই অল্প ঘ্রাণ হয়, যেটা আসলে আশেপাশে মনে করেন যারা একটু দূরত্বে আছে তাদের পর্যন্ত এটা পৌঁছে না, তাহলে হয়তো বা এটা কি হবে না, সমস্যা হবে না। আল্লাহ তাআলা আ'লাম। আপনারা যদি মানে একদম সুগন্ধি লেস যদি কোনো ভালো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, এটা তো একদম বেস্ট, এটা সব দিক থেকে মানে তাকওয়ার দাবি। আর যদি আপনি এমন শ্যাম্পু ব্যবহার করেন যেটাতে ছোটখাটো ঘ্রাণ চলে আসে এবং কিছুক্ষণ পরেই চলে যায়, মনে করেন 15-20 মিনিট পরে, আপনি চেষ্টা করবেন যে 15-20 মিনিট পরে বের হতে। আর যদি আপনার দেখা যায় যে না, ঘ্রাণটা একদমই অল্প, একদমই অল্প, যেটা আসলে মানে ওই যে আতর লাগালে বা সেন্ট লাগালে যে ঘ্রাণ আসে ওরকম টাইপের ঘ্রাণ না, এটা জাস্ট এটা বোঝাও যায় না যে কেউ ঘ্রাণ লাগিয়েছে, তাহলে আশা করি এটাতে সমস্যা হবে না। আল্লাহ তাআলা আ'লাম। জি।
নাম্বার আপনার যেই দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানে বিশেষ করে স্বামী এবং স্ত্রী যখন মিলিত হন সেই সময় যে দোয়াটা করা হয় সেই দোয়াটা যদি করা হয় তাহলে বাচ্চাকে শয়তান কি করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। ফলে এটা একদম সরাসরি আপনার সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ। 1 নাম্বার। 2 নাম্বার, বাসায় সূরা বাকারা মানে কি করবেন, তেলাওয়াত করবেন, শব্দ করে তেলাওয়াত করবেন। 3 নাম্বার, যে সকাল সন্ধ্যার জিকির গুলো আছে সে সকাল সন্ধ্যার জিকির গুলো পড়বেন। রাতের বেলা আপনার যেই আজকার গুলো আছে সেই আজকার গুলো সবগুলো আপনি অবশ্যই সুন্দরভাবে করার চেষ্টা করবেন। অজু করে ঘুমাবেন, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অজু করে ঘুমাতে যাবেন। আর বাসার মধ্যে কোনো হারামের সংশ্লিষ্টতা রাখবেন না। আহ, আহ, নিচে কিউএ এবং কাউন্সিলিং এর লিঙ্ক চাচ্ছে, হ্যাঁ আপনার ওইটা দিতে বলেছিলাম, কেউ না কেউ একজন দিয়ে দেন। তো আমাদের রাতের বেলা যদি মানে অজু করে ঘুমাবেন। এরপর হলো আপনার বাসার মধ্যে কোনো হারামের সংশ্লিষ্টতা রাখবেন না। বাসাকে একটা ইবাদতের জায়গায় পরিণত করবেন। এগুলা যা কিছু বলেছে এগুলো সবগুলা হলো ঘটনা ঘটে যাওয়ার আগে আপনি যেগুলা করবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনার কোনো না কোনো ভাবে এই বিষয়ে আমি খুব বেশি এক্সপার্ট না, যে জিন যদি কাউকে ধরে তাহলে কি হয়, যদি আপনার তারপরও মনে হয় যে আসলে কোনো না কোনো কারণে আপনি জিন দ্বারা এফেক্টেড, এটা আসলে প্রথমে তাহকিক করতে হবে এবং এটা ভালো দিনদার মানুষকে দিয়ে এটা কি করতে হবে, আহ কি বলে এটা কি, তাহকিক করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার তাইবা একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন, তারা হয়তো বা কোনো না কোনো একটা ব্যবস্থা আপনাকে করে দিবে। কিন্তু মানসিক রোগে থাকবেন না। আগে যে কাজগুলো বলেছি সেই কাজগুলো করেন, আশা করি এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আ'লাম। আমি আর 1 মিনিট থাকতে পারবো, হ্যাঁ, সালাতের সময় হয়ে যাচ্ছে আমার। জি, এটি আমি ওই প্রশ্নটি চ্যাট বক্সে দেখেছিলাম, এই চ্যাটে দেখেছিলাম। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিখ কিখ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই। আপনি একটু হাদিসটা যদি দেখানো যায় ভালো হয়। এই যে এখানে এই জায়গায় একটু হাইলাইট করে দাও। মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিখ কিখ, এখানে যে আপনারা যেটা বোল্ড করা যে অংশটা দেখছেন, এই বোল্ড করা অংশটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিখ কিখ, আমা তা'রিফু আন্না লা নাকুলু সাদাকা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে কিখ কিখ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। না, ফার্সি জানাটা গুরুত্বপূর্ণ না। কিন্তু ফার্সি অনেকগুলো শব্দ আরব দেশে প্রচলিত ছিল। অন্যান্য ভাষার শব্দও কি ছিল প্রচলিত ছিল, যেমন ইব্রাহিম, এটা তো আরবি শব্দ না। ঠিক আছে, এরকম অনেকগুলো শব্দ ছিল যেগুলো আরব শব্দ না কিন্তু আরবে প্রচলিত ছিল, ব্যবহার করা হতো। জি। জি। আমরা যা কিছু বললাম, এর মাঝে যা কিছু কল্যাণকর এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আমরা যদি কোনো কিছু ভুল বলে থাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা কিছু ভুল ছিল এগুলোকে ক্ষমা করে দিন। আর যা কিছু ভালো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কবুল করে নিন আমাদের কাছ থেকে। যদি কোনো কিছু ভুল করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এগুলো ভুলিয়ে দিন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির একটি জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা নিজেরাও ভালো রাস্তায় থাকবো, অন্যদেরকেও ভালো রাস্তায় আনার চেষ্টা করব এবং আমরা কোনো প্রকার টক্সিসিটি ছড়াবো না চারপাশে। একে অপরের কল্যাণকামী হব এবং সবাই মিলে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। আমাদের এখানে চ্যাট বক্সে মানে আমি একটু রিকোয়েস্ট করব যে তাইবা একাডেমির অ্যাডমিনদেরকে এই লিঙ্কটা যেন অফ না হয় যতক্ষণ পর্যন্ত না আপনারা চ্যাট বক্সে কাউন্সেলিং এবং ইয়ের লিঙ্ক গুলা দিচ্ছেন। কি বলে এটাকে, কাউন্সিলিং এর লিঙ্ক এবং আরেকটা কিসের লিঙ্ক যেন আমি বলেছিলাম, এই দুইটা লিঙ্ক দেওয়ার আগে আপনারা চ্যাট বক্সটি বন্ধ করবেন না। এটা কিন্তু আমি রিকোয়েস্ট করেছি, আমি এখনো দেখছি যে অনেকে নিচে বলছেন যে আপনারা লিঙ্কটা একটু দেন, এটা এতক্ষণে চলে আসা উচিত ছিল। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওনারা লিঙ্ক চাচ্ছেন কিন্তু কাউন্সিলিং এর, হ্যাঁ কাউন্সিলিং এর লিঙ্ক চাচ্ছেন এবং আরেকটা কিসের জন্য লিঙ্ক চাচ্ছেন, লিঙ্ক গুলা দিয়ে দেন। জি।